অ্যাকসেপ্ট করছুন। ঠিক আছে। মানে যে আমরা প্রথমে আপনার কত মিনিট সময় লাগবে প্রথমে? আসলে আমি সময় তো বেশি দিতে পারবো, তবে চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার জন্য ফার্স্ট টাইমে। হ্যাঁ, আপনার আর্গুমেন্টটা তো সুন্দর করে দাঁড় করাতে হবে যে কেন এই যে যারা শুধু কুরআন অনুসরণ করে তারা কেন ভ্রান্ত, অথবা কেন আমাদের হাদিসটা আসলে প্রয়োজন, হাদিস ছাড়া কেন ইসলাম আসলে অচল। তো এই বিষয়গুলো তো সুন্দর করে হয়তো আপনি আলেম মানুষ, আরেকটা আলেমকে বোঝাতে গেলে তো আপনি সহজে বোঝাতে পারবেন, কিন্তু সাধারণ সর্বস্তরের মানুষ তো শুনবে। তো সবার বোঝার সুবিধার্থে তো আপনার সেভাবে পারফেক্টলি বুঝিয়ে বললে আমার মনে হয় আপনার জন্য বেটার হইতো আর কি। এটা ডিসিশন ইজ ইয়োর্স। জি জি জি, আমি তাই না? শুরু করে আমি না। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। তার আগে আমি শুরুতে বলে নেই, এই লাইফে বা অনলাইনে আমার আসা যাওয়া খুবই কম। হ্যাঁ, তর্ক বিতর্কে বিষয়ে আলোচনা আমার নেই বললেই চলে। তারপর আমি চেষ্টা করবো কিছু বলার জন্য। আপনি ফার্স্টে বললেন যে আপনি শুধু কোরআন মানেন, তাই না? শুধু কোরআন মানেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে সেই বিষয়টা হচ্ছে, আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রসুল আমাদের নবীজি বলে গিয়েছেন যে আপনারা বললেন যে হাদিস মিথ্যা, হাদিস বানোয়াট, এগুলি মানা যাবে না। আমি প্রমাণ করে দিব যে হাদিস সত্য। শুধু একটি হাদিস দ্বারাই প্রমাণ করে দিব যে হাদিস সত্য, যে এই প্রমাণে একটি হাদিস যথেষ্ট। সেই বিষয়টা হচ্ছে, আমি হাদিসটি সুনান ইবনের মধ্যে আসছে, হাদিস নাম্বার 12, সুনান তিরমিজি 2664, সুনান আবু দাউদ 4606 নং হাদিস। হাদিসটিকে আমি উল্লেখ করছি, যা সরাসরি আপনাদের নেই উল্লেখ করা, আজ থেকে ১৫০০ বছর আগে। আমি হাদিসটি উল্লেখ করছি। আল মিকদাম বিন মাকাদির আল কিদমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই কোন এক ব্যক্তি তার আসন হেলান দিয়ে অবস্থায় বসবে। অচিরেই কোন ব্যক্তি, রিজওয়ান মাহমুদ, মুস্তফা কামাল, তারপরে জাহাঙ্গীর আলম হেলান দিয়ে অবস্থান বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে। তখন সে হালে কোরআন রিজওয়ান মাহমুদ বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামানিত আল্লাহ কিতাবী কোরআনই যথেষ্ট। আমরা তাতে যে হালাল পাবো তাকে হালাল মানবো, এবং তাতে যে হালাল পাবো তা হারাম মানবো। নবীজি বলেন, সাবধান, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তা অনুরূপ। হাদিসটি সহিহ। হাদিসটি যে সত্য এর প্রমাণ কি? ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে আমরা পেলাম যে আপনাদের মতো লোক যারা শুধু আহলে কোরআন, কোরআন মানে, এর সত্যতায় হাদিস প্রমাণ করে যে শেষ জমানায় কিছু লোক বের হবে। হাদিসে উল্লেখ করা আছে হেলান দিয়ে বসবে। এই হেলানের আধুনিক ব্যাখ্যা হচ্ছে ইউটিউব, ফেসবুক, অনলাইন। এই হেলানের আধুনিক তর্জমা হচ্ছে ইউটিউব, ফেসবুক, অনলাইন। আপনাদেরকে সাধারণত ইউটিউব, ফেসবুকে পাওয়া যায়, মাঠে ময়দানে আপনাদের পাওয়া যায় না। এই হাদিস প্রমাণ করে। আরেকটি বিষয় যে আপনারা বলে থাকে যে হাদিস বানোয়াট, এগুলো মানুষের হাতে তৈরি। আমার প্রশ্ন থাকবে, বর্তমান যে কোরআন আপনার হাতে, আমরা যে কোরআন আছে, এই কোরআনটা আচ্ছা 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 ভাইজান, আপনার মনে হয় একটু ভুল হচ্ছে। আপনি আপনার সময় প্রমাণ করবেন যে কেন শুধু কোরআন যথেষ্ট নয়, কেন আমাদের হাদিস লাগবে, হাদিস ছাড়া কেন যারা শুধু কোরআন মানে তারা কেন পথভ্রষ্ট, এই বিষয়টা আপনি দাঁড়া করাবেন। যুক্তি খণ্ডন আমরা পরে যাব। যুক্তি খণ্ডন বা আপনার যে সমস্ত প্রশ্ন, সেটা আমাদের নেক্সট সেগমেন্টে থাকবে। ফার্স্ট সেগমেন্টে আপনি প্রমাণ করবেন কোরআন থেকে যে যারা শুধু কোরআন অনুসরণ করবে, আল্লাহর কিতাব অনুসরণ করবে, তারা কেন পথভ্রষ্ট, কেন আমাদের হাদিসগুলো লাগবেই, এটা আপনি প্রমাণ করবেন। যুক্তি খণ্ডন বা প্রশ্নোত্তর সেগমেন্টটা আমরা নেক্সট পার্টে নেব। আমি কি বোঝাতে পেরেছি ভাইজান? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। হাদিস কেন লাগবে? হাদিস তো অবশ্যই লাগবে। হাদিস ছাড়া কোরআন
বোঝা বড় কঠিন। যেমন আমি উল্লেখ করছি, যদি বলা হয় যে আজান, আজানের কথা কি কোরআনে আছে? না, নেই। কোথায় আছে? হাদিসে আছে। 5 ওয়াক্ত সালাত কখন কোন সময় পড়তে হবে? সরাসরি হাদিসে আছে, কোরআনে আছে? না। কোথায় আছে? হাদিসে আছে। এভাবে অনেক বিষয় বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আর হাদিস কেন পড়তে হবে বা আমল করতে হবে সে বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে। আমি সেই হাদিসটা উল্লেখ করছি কেন গুরুত্বপূর্ণ। কিতাব দেখতে পাচ্ছেন আমার হাতে? দেখতে পাচ্ছেন? জি, আপনি আপনার আর্গুমেন্ট দাঁড় করান। আমার প্রশ্ন বা এগুলো আমি পরের সেগমেন্টে। আপনি আপনার আর্গুমেন্টটা দাঁড় করাবেন যে কেন কুরআন অনুযায়ী শুধু আল্লাহর কিতাব মানলে তারা পথভ্রষ্ট, কেন হাদিস প্রয়োজন হবেই। আপনি দলিল প্রমাণ দেবেন আর কি। আপনার লেখা কিতাব তো আর দলিল প্রমাণ নয়। কুরআনের সূরা বলবেন, সূরার আয়াত নাম্বার বলবেন, এভাবে দলিল দিবেন আর কি। দলিল নিশ্চয়ই আপনি বোঝেন নাকি? জি, আপনার জি, বই তো আর অবশ্যই। দলিল নয়। আল্লাহর কিতাব হচ্ছে দলিল। জি, ধন্যবাদ। আল্লাহর কিতাব তো অবশ্যই দলিল। সূরা নিসার আয়াত নং ৫৯। আল্লাহ কি বলেন? যে তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো। এই নবীজির আনুগত্য দ্বারা রাসূলের সুন্নাহ হাদিসকে বোঝানো হয়েছে। কোরআনে উল্লেখ রয়েছে হাদিসের কথা, হাদিস মানতে হবে। এখন আমি হাদিস থেকে উল্লেখ করছি যে হাদিস মানতে হবে কিনা বা হাদিস মানা জরুরি কিনা কোরআন মানতে হলে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সাদ থেকে বলে ৩ বার রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ইলিম জ্ঞান আবদ্ধ করে রাখো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইলিম কিভাবে আটকে রাখবো? নবীজি বলেন, লিখে রাখো। দাদা হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৩৬২, মুস্তাদরাকুল হাকিম, প্রথম খণ্ড, ২১৪ পৃষ্ঠায়। আরেকটা হাদিস উল্লেখ করছি, সময় দিবেন প্লিজ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, জনক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন এবং আলোচনা শুনতেন। হাদিসগুলো তার খুব ভালো লাগতো, কিন্তু তিনি তা মনে রাখতে পারতেন না। একদিন তার অপারগতার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার কথা শুনি এবং তা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু তা মনে রাখতে পারি না। তখন রাসূল বললেন, তুমি তোমার ডান হাতের সাহায্য নাও। এই কথা বলে তিনি লিখে রাখার প্রতি ইঙ্গিত করলেন। সুনান তিরমিজি ২৬৬৬ নং হাদিস, কিতাবুল ইলম অধ্যায়। এরপর আমি আরেকটা হাদিস উল্লেখ করছি, এই জায়গায় আরেকটি বিষয় উল্লেখ না করলে নয়। আপনাদের বক্তব্য হচ্ছে যে হাদিস মানুষের লেখা, মানুষের বানানো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোরআনটা কে লিখছে? কার মাধ্যমে আসছে? এই প্রশ্নের জবাব দিতে হবে। আমি সেই হাদিস উল্লেখ করছি যে হাদিস, কোরআন যে মানুষের লেখা, কোনো মানুষের মাধ্যমেই কোরআনটা লিপিবদ্ধ হয়েছে। তা হচ্ছে বুখারীতে আসছে ৪৯৮৪ নং হাদিস। নবীজি সাহাবীদেরকে বলেছিল যে কোরআন লিখে রাখতে, লিপিবদ্ধ করতে। সরাসরি আল্লাহ লিখছে এমন ধরনের কোনো প্রমাণ নেই, বরং মাধ্যম হয়ে আসছে। আল্লাহ, কোরআন তো অবশ্যই আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করেছে, কিন্তু মানুষের হাত, মানুষের মাধ্যমেই কোরআন লিপিবদ্ধ হয়েছে। তদ্রূপ হাদিস এভাবেই। হাদিস
হাদিস রসুল পক্ষ থেকে আসছে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই, মিথ্যা বলার সুযোগ নেই, হাদিস মানতেই হবে, হাদিস মানতে আপনি বাধ্য। কোরআন তো অবশ্যই মানতে হবে, হাদিস মানতে হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন। তাহলে আমি আরেকটি বিষয় উল্লেখ করছি। আমি আপনার এক বক্তব্য কিছুক্ষণ আগে শুনলাম। সে বিষয়টা হচ্ছে যে আপনি বললেন যে ইমাম বুখারী আরবি জানতো না, বলেছিলেন এমন কথা? ভাইজান, প্রশ্ন উত্তর সেকশনে আপনি পরে যাবেন। আপনি প্রথমে কোরআন থেকে প্রমাণ করবেন কেন যারা শুধু আল্লাহর কিতাব অনুসরণ করে তারা পথভ্রষ্ট, কেন আমাদের এই যে এত এই বুখারী, তিরমিজি এই সমস্ত ৩০-৪০টা হাদিসের কিতাব কেন আমাদের প্রয়োজন হবে, এই বিষয়টা আপনি পূরণ কমপ্লিট করবেন। প্রশ্ন উত্তরে আপনি সেকেন্ড সেগমেন্টে যাবেন এবং আমিও যাব সেকেন্ড সেগমেন্টে। আচ্ছা, আমি তো উল্লেখ করলাম। এখন আপনার বক্তব্য আছে কি? যে আপনার বক্তব্য শেষ হলে আমি শুরু করব। আচ্ছা, আপাতত আমি উল্লেখ করলাম। এখন আপনার বক্তব্য শুনি। আপনার আপনার কি বক্তব্য আছে শুনি একটু। তার আগে আরেকটু আমি আরেকটু উল্লেখ করে নিই যে সেই বিষয়টা হচ্ছে যে কেন হাদিস মানতে বাধ্য আপনি? সেই হাদিসটা আমি আরেকটা হাদিস উল্লেখ করছি। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মুরসাল তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি। একটা হচ্ছে কিতাব মানে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ হাদিস। মুওয়াত্তা মালিক 1594 হাদিস, মিশকাতের মধ্যে আসছে 186, কিতাবুল ইলমের মধ্যে হাদিসটি মুরসাল সূত্রে বর্ণনা হয়েছে। এই মর্মে আরেকটা হাদিস উল্লেখ করছি আমি যে কেন হাদিস মানতে বাধ্য, কেন আহলে কোরআন পথভ্রষ্ট। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি বা দুটো জিনিস রেখে গেলাম, একটু যাতে তোমরা কখনোই বিপথগামী হবে না। এক আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ হাদিস। মুস্তাদরাক হাকিম হাদিস নং 319, কিতাবুল ইলমের অধ্যায়। আশা করি বুঝতে পেরেছেন হাদিস কেন মানতে বাধ্য। সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আপনার বক্তব্য শুনি। আমার আরো কিছু প্রশ্ন আছে। তিনি সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। এরপরে তৃতীয় যে আয়াতটা তিনি দলিল হিসেবে পেশ করেছেন সেটা হচ্ছে সূরা নিসার ৫৯ নম্বর আয়াত, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং উলিল আমরদের আনুগত্য করো। তো আমি আমার যে সূচনা বক্তব্য সেখানে আমি যুক্তি খণ্ডনে যাওয়ার আগে আমি কিছু বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি সূরা আনামটা পড়ি, সূরা আনামের সূরা আনাম না, আমরা প্রথমে সূরা ইউনূসে যাই। সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা। বিস্তারিত ব্যাখ্যা শব্দটা আমরা সবাই বুঝি, ডিটেইলস এক্সপ্লানেশন বলে ইংরেজিতে। বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই এবং সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। সুতরাং এই কোরআন নিয়ে সে শিয়া হোক, সে সুন্নি হোক, যে কোনো মাযহাবের হোক না কেন, এটা নিয়ে আমাদের আসলে কারোই কোনো সন্দেহের অবকাশ নেই। এর পরবর্তীতে একই সূরার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা বা চিকিৎসা, আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। আমরা যদি সূরা বাকারাটা পড়ি, সূরা বাকারায় সেই আদমের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে বর্ণনা করেছেন। সেই আদমকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়, সেখানে ৩৮ নম্বর আয়াতে আমরা দেখতে পাই
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। এই আয়াতটা পড়ে আমরা বুঝতে পারি যে যত মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হিদায়াত পাঠাবেন এবং এই হিদায়াতই মানুষকে অনুসরণ করতে হবে। এই হিদায়াতটা কি কোনো ব্যক্তি? আমরা যদি একই সূরার ১৮৫ নম্বর আয়াতে যাই এবং এই হেদায়েত যে আল্লাহ পাঠাবেন বলেছেন, আমাদের জন্য কি পাঠিয়েছেন সেটা যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, আমরা দেখব যে আল্লাহ বলছেন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী বা ফুরকান। সুতরাং সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেই হেদায়েতের কথা বলেছেন, যেই হেদায়েত যদি আমরা অনুসরণ করি, পয়েন্ট টু বি নোটেড, অনুসরণের কথা আল্লাহ বলছেন। সেই হেদায়েত যদি আমরা অনুসরণ করি আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো দুশ্চিন্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে, এর আগের হেদায়েতগুলো সেটা আমার মনে হয় যে আমরা সবাই জানি সূরা বাকারা ১ম থেকে পড়লেই আমরা জানি যে এই কুরআন পূর্ববর্তী যতগুলো হেদায়েতের কিতাব এসেছে তার সত্যায়ন করে গিয়েছে। মানে সেগুলো সত্য। তার সিল মোহর বা তার সার্টিফাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিচ্ছেন। সুতরাং সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেকটা মুসলিম সে শিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, সে কিন্তু এটা বিশ্বাস করে যে তাওরাত, ইনজিল যা কিছু কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সূরা আলায় আমরা যেমন পড়ি সুফি ইব্রাহিম ও মুসা, মুসার কাছে যে সুফি বা যে কিতাব পাঠানো হয়েছিল, ইব্রাহিম নবীর কাছে যে কিতাব পাঠানো হয়েছিল, সকল কিতাবই আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি। কিন্তু সর্বশেষ আমরা যেহেতু কুরআন এর পরবর্তীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সুতরাং কুরআনই আমাদের জন্য যথেষ্ট। সূরা আনকাবুতের ৫১ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেছেন যে কুরআন কি তাদের জন্য যথেষ্ট নয়? যদিও কথাটা সরাসরি আমাদের বলেননি। তখনকার সময় যারা জীবিত ছিলেন, তখনকার মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আপনি বলতে পারেন এভরিওয়ান কে ইন্ডিকেট করে বলা হয়েছে। সুতরাং এভরিওয়ান এর মধ্যে তো আমরাই। কারণ সকলের জন্য এই কুরআন। কুরআন শুধু হিন্দু, বৌদ্ধ, মুসলিম, শিয়া, সুন্নির জন্য না। এই পৃথিবীর সমগ্র মানুষের জন্য এই কুরআনটাকে নাজিল করা হয়েছে। আমরা এই বাকারারই এই আয়াতটাতেই আমরা যদি দেখি, আমরা দেখব লিন-নাস শব্দটা আছে। মানে পুরো পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ এই কুরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছেন। একই সাথে এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে, বেদের মধ্যে বা যারা দাবি করে যে তাদের কিতাবগুলো হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, তার মধ্যে কি কি সত্য আর কি কি মিথ্যা তার যাচাই করার কষ্টি পাথর বা ফুরকান হচ্ছে এই কুরআনই। কেউ যদি বেদ এনে বলে এটা আল্লাহর বাণী বা সৃষ্টিকর্তার বাণী বা ব্রহ্মার বাণী, আমরা এই কুরআন থেকে যাচাই করে দেখব যা কিছু তার সাথে মিলে যাবে, আমরা বলব ঠিক আছে এতটুকু হতে পারে। আর যা মিলবে না তা আমরা কখনোই একসেপ্ট করব না। ইভেন তাওরাত, ইনজিল সবকিছুর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তাহলে প্রশ্ন উঠছে এই কুরআনের যখন লিপিবদ্ধ হয় তার প্রায় ১৫০-২০০ বছর পরে আমরা জানি যে বুখারী বা তিরমিজি বা অন্যান্য সকল কিতাবগুলো লিপিবদ্ধ হয়েছে। সেগুলো কি আল্লাহ সত্যায়ন করেছেন? বা সেগুলো কি আল্লাহ হেদায়েত স্বরূপ দিয়েছেন? আর যদি সেগুলো না দিয়ে থাকেন এক কথা। আর যদি কেউ দাবি করে না সেগুলোও হেদায়েত, তাহলেও সেগুলোর মধ্যে কি কি সত্য বা মিথ্যা আছে, জাল বা জয়ীফ আছে, সেগুলো প্রমাণ করার কষ্টি পাথর অবশ্যই আমাদের কাছে এই ফুরকান, এই কুরআন সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আমি আশা করি আমার এই কথাটার সাথে আমাদের মাসুম ভাই একমত হবেন যে যেকোনো হাদিস বা যেকোনো কিছু সেটা সত্য না মিথ্যা, জাল না জয়ীফ তা প্রমাণ করার সবচেয়ে কুরআন সম্মত উপায় হচ্ছে এই কুরআন দিয়ে যাচাই করা। কুরআনের সাথে যদি সেটা খাপ খায়, একসেপ্ট করার যেতে পারে। তবে যদি খাপ না খায় সেটা যতই রাবী হোক, যতই বড় বড় আলেম ওলামারা দাবি করুক না কেন এটা সহিহ বা সব পারফেক্ট চেইন থেকে এসেছে, সেটা সত্য বলে ধরে নেওয়ার কোনো সুযোগ আমাদের অন্তত নেই। এখন হাদিস শব্দটা আমাদের খুব বহুল প্রচলিত একটা শব্দ। কুরআনের সাথে হাদিস আমরা মিলিয়ে ফেলেছি। এ কারণে হাদিস শব্দটা কুরআনে আছে কিনা সেটাও আমাদের একটু জানা দরকার। আমরা যদি ৩৯ নাম্বার সূরা জুমারের মধ্যে যাই, সেখানে আমরা খুব আশ্চর্যজনকভাবে খেয়াল করব আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকেই হাদিস বলে আখ্যায়িত করেছেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা আয়াতটা একটু দেখি। ২৩ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসা।" আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস। মানে সবচেয়ে উত্তম হাদিস। আ আ কিতাবান মুতাশাবিহা।
এই মুতাশাবিহা শব্দটা আমরা সূরা আল ইমরানেও পাই। সেখানে যদিও এই মুতাশাবিহার অর্থ অনুবাদকারীরা লিখেছেন রূপক আয়াত, কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে মুতাশাবিহা অর্থ হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ। আল্লাহ বলছেন যে আল্লাহ যে আহসানাল হাদিস নাজিল করেছেন এটা হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ। তারপরে বলছেন মাসানি মানে পুনরাবৃত্ত হয়, বারবার এটা পড়া হয়। আমরা জানি যে পৃথিবীর একমাত্র কিতাব যেটা বারবার পড়া হয়। তারপর আল্লাহ বলছেন এটা রোমাঞ্চিত হয়। মানুষ যদি এই কিতাব পড়ে, আমরা এটার সত্যতা আমরা দেখতে পাই এই আয়াতে যে পৃথিবীর বহু বিধর্মী, বহু নাস্তিক, বহু ইহুদি, বহু খ্রিস্টান, বহু বৌদ্ধ, বহু হিন্দু এই কুরআন পড়ে ইসলামের পথে চলে এসেছে। অনেকে আছে কুরআনের ভুল ধরতে গিয়েও ইসলামের পথে চলে আসে। তারপরও খুব অজ্ঞাত কারণে যখনই একটা মানুষ এই কুরআন পড়ে মুসলিম হয়, ইসলামের পথে আসে, তারপর আমরা তাকে বলি, "না, না, না তুমি এই কুরআন পড়লে হবে না। এই কুরআন পড়লে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তুমি আহলে কুরআন হয়ে গেছো।" অথচ ওই বেচারা এই কুরআনটা পড়েই কিন্তু হেদায়েতের আলোতে উদ্ভাসিত হয়েছিল। তারপর যখন সে মুসলিম হয় তার উপর আমরা ১০, ২০, ৩০, ৪০ লক্ষ হাদিস চাপিয়ে দেই এবং বলি এই হাদিসগুলো যদি তুমি না মানো তুমি বুঝতেই পারবে না। অথচ সেই বেচারা কিন্তু কুরআনটা বুঝেই ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছিল। গ্রহণ করার পর সেই বেচারাকে আহলে কুরআন ট্যাগ দিয়ে, অনেক সময় কাফের ট্যাগ দিয়ে হত্যা করার ফতোয়াও জারি করে আমাদের দেশে আমরা সেগুলো দেখতে পাই। যাই হোক, এই দুঃখের বা করুণ কাহিনীর দিকে আমরা না গিয়ে আমরা একটু সামনে আগাই। আল্লাহ বলছেন যে আল্লাহ নাজিল করেছেন এই আহসান আল হাদিস সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। ব্রাকেটে অনুবাদকারীরাই লিখেছেন এটা হচ্ছে আল কুরআন। তার মানে আল কুরআনকেই আল্লাহ আহসান আল হাদিস বা উত্তম হাদিস বলে দাবি করছেন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়। সুতরাং এই কুরআন পড়লে আপনার গা অবশ্যই শিহরিত হবে, আপনার শরীর শিহরিত হবে। অন্য কোনো কিতাব পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়নি যা পড়লে আপনার শরীর শিহরিত হবে। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত দান করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহসান আল হাদিস এই কুরআনকে, তাহলে অন্যান্য হাদিস আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা যেগুলো তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, আলাইকা তোমার কাছে, বিল হাক্কি সঠিকভাবে, যথাযথভাবে, পারফেক্টলি। ফাবি আইয়ি হাদিসি, সুতরাং কোন হাদিস, বাদাল্লাহি এর পরে, আল্লাহর পরে, আল্লাহর কিসের পরে? আল্লাহ পরেই বলছেন যে আয়াতিহি, আল্লাহর আয়াতের পরে, ইউমিনুন তোমরা বিশ্বাস করবে। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, যথাযথভাবে তোমার কাছে আমি তেলাওয়াত করছি। সুতরাং তারা, নবীকে আল্লাহ বলছেন যে তুমি বলো তারা আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসে বিশ্বাস করবে? এত বড় একটা চ্যালেঞ্জ আমাদেরকে দেয়া হয়েছে। সুতরাং আল্লাহর এই কুরআনের পরে, এই আয়াতের পরে আমরা কোন হাদিসে বিশ্বাস করব? হাদিস মানা তো অনেক দূরের কথা। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোন আয়াতে, কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে। তাহলে আমরা কুরআন কিভাবে বুঝবো? আমরা একটু আগেই দেখেছি যে আল্লাহ সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতে বলেছেন যে এই এই কুরআন ব্যাখ্যা সহ নাজিল করেছেন তিনি। আমরা যদি সূরা নাহলে যাই, সূরা নাহলের ৮৯ নাম্বার আয়াতে, সেখানে আমরা আরেকটা চমৎকার জিনিস দেখতে পাবো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সেখানে আ আ বলছেন যে আর স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ বলছেন এই কিতাব নাজিল করেছেন, এটা হচ্ছে প্রতিটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। মুজিবুর রহমান অনুবাদ করেছেন প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। আর কি হেদায়েত, আর কি দয়া, রহমত, আর কি সুসংবাদ। এই কুরআনে আপনি হেদায়েত পাবেন, দয়া পাবেন, রহমত পাবেন। আমরা এই সূরা ইউনূসের ৫৭ আয়াতে দেখেছি আমাদের অন্তরের রোগের চিকিৎসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। আ আমরা যদি সূরা ফুরকান পড়ি, সূরা ফুরকানের ১৩ নাম্বার ৩৩ নাম্বার আয়াতে আ আল্লাহ রাব্বুল আলামিন আ আ আরেকটা দাবি করছেন। আমরা মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই দাবিটা মেনে নিতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আ বলছেন যে তারা তোমার কাছে যেকোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা
তোমার কাছে নিয়ে এসেছি। সুতরাং সবকিছুর সুন্দর ব্যাখ্যা, সঠিক সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে আল্লাহ রাসূল যে বিভিন্ন বলা হয় যে মাসলা, মাসাইল, বিচার, ফয়সালা যা কিছু দিয়েছেন, এগুলো আল্লাহ রাসূল তো সেই যার মাধ্যমে দিয়েছেন সেগুলো তো হাদিস, এইভাবেও দাবি করা হয়ে থাকে। কিন্তু আল্লাহর রাসূল কি আসলে মন গড়া কোনো কিছুর মাধ্যমে কোনো মাসলা মাসাইল বা কোনো সালিসি বা কোনো বিচার বা কোনো ফয়সালা দিয়েছেন কিনা? না, সেটা আমাদের একটু খুব কুরআন থেকেই দেখা দরকার। আমরা যদি সূরা নিসা পড়ি, সূরা নিসার ১০৫ নাম্বার আয়াতটা যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহর রাসূল আসলে নিজের মন গড়া বা বুখারী, তিরমিজি বা অন্য কোনো কিছুর মাধ্যমে এই বিচার, ফায়সালা বা মাসলা মাসাইল দিয়েছেন কিনা। আল্লাহ বলছেন যে, "নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে ফায়সালা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আর তুমি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না।" সুতরাং আল্লাহ রাসূলকে ফায়সালা করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ যেই যথাযথভাবে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের মাধ্যমে। মুসা নবীর কাছে আ কিতাব নাজিল করেছিলেন তাওরাত, ঈসা নবীর কাছে আমরা জানি ইনজিল। কিন্তু আ মুসা নবীর মৃত্যুর পরই তারা তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে, মিশনা বানিয়েছে, মিদ্রাস বানিয়েছে, নবীম বানিয়েছে, কেতুইম বানিয়েছে। খ্রিস্টানরাও একই কাজ করেছে। ডজনে, ডজনে তারা এই ঈসা নবীর কথা কাজে মনুসম্মতি বা সাহাবীদের কথা কাজে মনুসম্মতির নাম দিয়ে হাদিসের বই বানিয়েছে। বানিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর এই কিতাব তারা ধরে রাখতে পারেনি। সূরা মায়দার যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, তখন আমরা দেখব যে এই আল্লাহর কিতাব যারা মেনে না চলে তাদেরকে আল্লাহ কি বলে সম্বোধন করেছেন। আল্লাহ সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফায়সালা করে না তারা কাফের। তো আল্লাহ কি নাজিল করেছেন? এই একটা খণ্ডিত অংশ অনেক সময় আমাদের বলা হয়। তো যদি আমরা সেটাও ধরি কুরআন, তো কুরআন অনুযায়ী যদি আপনি ফায়সালা না করেন, আপনি কাফের হয়ে যাবেন। এবং আমরা সূরা নিসার একটু আগে ১০৫ নাম্বার আয়াত দেখলাম, সেখানেও আমরা দেখতে পেলাম যে আল্লাহর রাসূল এই কিতাবের মাধ্যমেই সবকিছু করতেন। কিন্তু এই আয়াতটা একটু গভীরভাবে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ১ম এ বলা হয়েছে, "নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি।" তার মানে এই তাওরাতের কথা বলা হচ্ছে। তাতে ছিল হিদায়াত ও আলো। তাওরাতের মধ্যেও হিদায়াত ছিল, নূর বা আলো ছিল। ইহুদীদের জন্য ফায়সালা প্রদান করত নবীগণ, রব্বানীগণ, ধর্মবিদগণ সবাই কিন্তু এই তাওরাতের আলোকে সবকিছু করতেন। তাওরাতের পরে যে তারা যে হাদিসের কিতাব তালমুদ, তানাক, মিশনা বানিয়েছে, মিদ্রাজ বানিয়েছে, সেগুলো এখান থেকে এই আয়াতের মাধ্যমে সেগুলো সবকিছু ব্যান্ড করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ৪৫ নম্বর আয়াতে যদি আমরা দেখি, ৪৬ নম্বর আয়াতটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব ইনজিলের কথা বলা হচ্ছে যে, "আর আমি তাদের পেছনে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইনজিল। এতে রয়েছে হিদায়াত ও আলো।" একই জিনিস, সেই হিদায়াত এবং নূর ইনজিলের মধ্যেও ছিল। তা ছিল তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী, হিদায়াত ও মুত্তাকিদের পথনির্দেশ। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনজিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফায়সালা করে, আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করে না তারা ফাসিক। সুতরাং খ্রিস্টানদেরও বলা হচ্ছে, ইনজিলের বাইরে যদি তারা কোনো মাসলা মাসাইল ফায়সালা দেয়, বিচার মীমাংসা দেয়, কোনো আহ ফতোয়া দেয়, তাহলে তারা ফাসিক হয়ে যাবে। একটু আগে আমরা দেখলাম কাফির হয়ে যাবে। ৪৮ নম্বর আয়াতে আমরা আ যদি দেখি, সেখানে আমরা দেখব, আচ্ছা জালিম, আরেকটা আয়াত আছে সেখানে জালিমের কথা বলা হচ্ছে। সেই আয়াতটা আমি আপনাদের একটু দেখাই। এই যে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, "আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করবে না তারা জালিম।" সুতরাং তাওরাতের অনুসারী হন আপনি, ইনজিলের অনুসারী হন, কুরআনের অনুসারী হন, এটার মাধ্যমে যদি আপনি মাসলা, মাসাইল, ফিকহ, ফতোয়া কোনো কিছু যদি আপনি না দেন, যদি বাইরের কোনো সোর্স থেকে দেন, একাধারে আপনি কাফির হবেন, একাধারে ফাসিক হবেন, একাধারে জালিম হবেন। এবার আমরা দেখি আল্লাহর রাসূল কি করতেন। তিনি কি এই বুখারী, তিরমিজি বা অন্যান্য হাদিসের মাধ্যমে দিতেন? যেই কুরআনকে আল্লাহ বলছেন আহসানাল হাদিস, বা যেই কুরআনকে আল্লাহ বলছেন ব্যাখ্যা সহ নাজিলকৃত। আ আ ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে।" সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফায়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত। তার মানে এতক্ষণ ধরে যে আমরা ইনজিলের বিষয়গুলো দেখলাম, তাওরাতের বিষয়গুলো দেখলাম, ইহুদিদের বিষয়গুলো দেখলাম, খ্রিস্টানদের বিষয়গুলো দেখলাম, আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেকের শরিয়াত আলাদা, আলাদা। তাদের প্রশ্ন আপনাকে করা হবে না,
খ্রিস্টানদের প্রশ্ন আপনাকে করা হবে না, ইহুদিদের প্রশ্ন আপনাকে করা হবে না, আপনার প্রশ্ন তাদের করা হবে না। সবার শরীয়ত এবং স্পষ্ট পন্থা। আমরা যদি আরবিটা দেখি, এখানে দেখবো মানহাজ শব্দটা আছে। আমাদের হুজুররা প্রায় এই মানহাজ শব্দটা ব্যবহার করেন। মানহাজ, মাযহাব এইসব শব্দের সাথে আপনারা পরিচিত। তো আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন শরীয়ত আর মানহাজ। আল্লাহ যদি চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত বানাতেন, সবাই এক কুরআন বা সবাই এক তাওরাত বা সবাই এক ইনজিলের অনুসারী হতো, কিন্তু আল্লাহ চায় না। তিনি বলছেন যে কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। ইহুদিদের পরীক্ষা করতে চান তাওরাতের মাধ্যমে, খ্রিস্টানদের পরীক্ষা করতে চান ইনজিলের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ইহুদিদের মতো তাওরাত বাদ দিয়ে মুসা নবীর নামে, এই কথা কাজ মনুসম্মতির নামে তালমুদ, তানাক, মিশনা, মিদ্রাজ বানাবো, বানিয়ে পথভ্রষ্ট হব, নাকি আমরা শুধু কোরআনটাকে আঁকড়ে ধরবো? যদি আপনি ইহুদিদের মতো চান, আপনি ইচ্ছা করলে এই কিতাবটাকে বাদ দিয়ে সেই ইহুদিদের মতো তানাক, তালমুদ, মিশকাকের মতো বুখারী, তিরমিজি সেগুলো করতে পারেন, করে জালিম, কাফির, ফাসিক হতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু ব্রড সেন্সে সকল ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, সেটা কি? তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান, সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। আমাদের বলেছেন ইহুদিরা পথভ্রষ্ট, খ্রিস্টানরা পথভ্রষ্ট, বৌদ্ধরা পথভ্রষ্ট, এগুলো নিয়ে যেন আমরা মাথায় না ঘামাই, আমরা যেন ভালো কাজে প্রতিযোগিতা করি। একটা ইহুদি কোটিপতি, সে 50 লাখ টাকা দান করে দিয়েছে মানুষের সেবায়, আমি যেন 60 লাখ টাকা দান করি, যদি আমিও সেরকম কোটিপতি আল্লাহ আমাকে বানায়। আমরা শুধু ভালো কাজে প্রতিযোগিতা করব। এভাবে যদি আমরা কোরআনের আলোয় আলোকিত হই, তাহলে পৃথিবীর সকল ধর্মের মানুষের প্রতি আমাদের একটা সম্প্রীতি আসবে, ভালোবাসা আসবে, এবং সকল ধর্মের মানুষের মধ্যে একটা সম্প্রীতি এবং ভালোবাসা আসার পরই এই পৃথিবীটাই আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস হিসেবে পরিগণিত হতে পারবে। আমি ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। জি, মাওলানা আকরাম ভুইয়া, আমি আমার বক্তব্য শেষ করেছি, যদিও এটা আরেকটা হুজুরের সাথে আমার এই বাহাত ছিল, মানে মূল বক্তব্য একই। এখন মনে হয় আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। যে আপনি আমাকে আগে প্রশ্ন করবেন, না আমি আপনাকে আগে প্রশ্ন করব? হ্যালো, আপনি আমাকে আগে প্রশ্ন করবেন নাকি আমি আপনাকে আগে প্রশ্ন করব? জি, আপনি আনমিউট করে কথা বলেন। আপনি মিউটে অবস্থায় আছেন, আপনি আনমিউট করে কথা বলেন। আপনার ওখানে আপনি মিউটে অবস্থায় আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে কথা হ্যাঁ, বলেন। শুনতে জি জি পাচ্ছেন? জি জি, এবার ঠিক আছে। জি জি, আমি এবার শুনতে আমি পাচ্ছি। আমি আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি তো কোরআন মানেন, তাই না? আমিও কোরআন মানি, আমরা সবাই কোরআন মানি। এখন এক বাক্যে উত্তর দিবেন, আপনি হাদিসগুলো মানেন, বিশুদ্ধ হাদিসগুলো মানেন কিনা? শোনেন শোনেন, এত তাড়াহুড়ার কিছু নাই। আপনি আমাকে প্রশ্ন আগে তারা করবেন না আমি এক করব? বাক্যে এখন আমরা উত্তর প্রশ্ন চাই। উত্তর সেকশনে যাব। শোনেন, এখন অবশ্যই আমরা যাবো। প্রশ্ন উত্তর আমার সময় সেকশনে খুবই যাব। বান্ধবী। আপনি হাদিস আপনি মানেন কিনা? হাদিসগুলো মাওলানা মানেন কিনা? আকরাম ভুইয়া বিশুদ্ধ হাদিস বালুশাহী, মানেন কিনা? এটা স্বীকার করেন। মাওলানা হাদিসগুলো আকরাম মানেন ভুইয়া কিনা? বালুশাহী, শোনেন শোনেন, আপনি একটা বাহাস করতে আসছেন। এত তাড়াহুড়ার কিছু নাই ভাইজান, আমরা পালিয়ে যাচ্ছি না। আপনি একটু শান্ত হন, প্রয়োজনে এক গ্লাস পানি খান। এখন আমি আমাদের বলি মূল শুনেন, পর্ব শেষ হয়েছে। শোনেন আপনাদের শোনেন না, আপনাদের শোনেন না বক্তব্য, ভাইজান, শোনেন আপনাদের কথা ভাইজান, শোনেন নাস্তিকের সাথে মিলে যায়। নাস্তিকরা যা বলে আমরা তাই বলি। ভাইজান, শোনেন ভাইজান, অনেকটা ভাইজান মিল পাওয়া যায় একটু আপনার শান্ত সাথে। হন, একটু শান্ত আপনার হন পথভ্রষ্ট, ভাইজান। পথভ্রষ্ট, নাস্তিকের পথভ্রষ্ট। ঠিক আছে? শোনেন, জি 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 জি, আমরা যাই হই না কেন, আপনি এবার প্রশ্ন উত্তর সেকশনে, এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এবং আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর সেকশন, অথবা যুক্তি আমি খণ্ডন আপনি আমি বলতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি ঠিক আছে? হাদিসগুলো মানেন কিনা? না না, আপনি তো আগে সূচনা বক্তব্য দিয়েছেন, এবার হচ্ছে প্রশ্ন উত্তর সেকশনটা আমি প্রথমে শুরু করা, এটা আমার অধিকার। আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, আপনি সেটার উত্তর দিবেন, তারপরে আমার উত্তরের পরে সেটা আমি সন্তুষ্ট হই বা না হই এটা নিয়ে কিছু করার দরকার নেই। জাস্ট দর্শকদের উপরে আমরা ছেড়ে দিব। এখানে সবাই, এখানে বহু শিয়া আছে, আমাদের দর্শক শিয়া আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, পীরবাদী আছে, মাজার পূজারি আছে, ঠিক আছে, ঠিক আছে, বিভিন্ন থাকুক। ধরনের সমস্যা দর্শক থাকতে আছে। পারে। সবাই যার যার আকল, বুদ্ধি, বিবেক দিয়ে বিচার বিবেচনা করবে। যাই হোক, আমি আপনাকে প্রথম যে একটা প্রশ্ন করতে চাই, আপনি সেটার উত্তর দিবেন, দেওয়ার পরে আবার আপনি আমাকে একটা প্রশ্ন করবেন। আপনি কি ঠিক পদ্ধতিটা আছে, বুঝতে পেরেছেন আকরাম আকরাম ঠিক ভুইয়া আছে, ঠিক বালুশাহী আছে, ভাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাকে আমি প্রথম প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই মনে করেন যে কোরআন পরিপূর্ণ, নাকি এরকমটা মনে করেন যে কোরআনে কিছু কোন আয়াত মিসিং আছে? না, করার পরিপূর্ণ। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা হাদিস দেখাতে চাই।
এই এই হাদিসটা আপনি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আহ আহ আয়েশা বিনতে আবু বকর থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজায় আছে। হাদিসটাতে বলা হচ্ছে পরিচ্ছেদ 9/36, বয়স্ক লোকের দুধ পান। 1944 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। হাদিসের মান হচ্ছে হাসান, মানে এটা দুর্বল বা জাল বা জয়ীফ হাদিস নয়। এই হাদিসটা মাজাহ শরীফের 1944, বুখারী শরীফ মানে সেই সহিহ বুখারী শরীফের 1452, নাসাই শরীফের 3307, 2062, মুয়াত্তা মালিকের 1293, দারেমির 2253 এবং তালিক ইবনে মাজায় এই হাদিসটা বর্ণিত আছে। তার মানে প্রায় 1, 2, 3, 4, 5, 6টা হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। তো এই হাদিস অনুযায়ী কোরআনে বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান করতে হবে, বয়স্ক নারীদের যদি সে মাহারাম হয় তাহলে তার সমস্যা নেই। তো এই যে নারীদের যে বয়স্ক নারীদের যে দুধ খেতে হবে বয়স্ক লোকের, এই আয়াত আমরা কোরআনে পাচ্ছি না। এবং যে রজম সম্পর্কিত মানে যারা ব্যভিচার করবে তারা যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করতে হবে, এই আয়াত আমরা কোরআনে পাচ্ছি না। হাদিস অনুযায়ী তা ছাগলে খেয়ে ফেলছে। তো আপনারা যেহেতু হাদিস বিশ্বাস করেন, তাহলে এই যে কোরআন তো তাহলে আপনাদের হিসাব অনুযায়ী পরিপূর্ণ নয়। তো যেই কোরআন পরিপূর্ণ নয়, আল্লাহ সূরা হিজরের 9 আয়াতে বলেছেন এটা আমি সংরক্ষণ করব, তাহলে সেই কোরআনকে আপনারা হাদিস দিয়ে অপরিপূর্ণ বলছেন। তাহলে আপনারা কি মুসলিম থাকেন নাকি কাফের হয়ে গেছেন এই হাদিসের মাধ্যমে? এটা হচ্ছে আমার আচ্ছা, প্রশ্ন। ঠিক আছে, আমি জবাব দিচ্ছি। এই যে হাদিসটা আপনি উল্লেখ করলেন, এই হাদিসকে আপনি মানেন কিনা? আপনি আপনার উত্তর দেন, দর্শকদের না না উদ্দেশ্যে না আপনার না না উত্তর না না দেন। না, উত্তর দেবেন। আপনি হাদিস মানেন কিনা? মানলে মানলে তারপরে উত্তর দেব। না, আমি তো হাদিস মানি না। আমি তো হাদিস মানি না। তাহলে আপনি কারণ হাদিস না হাদিস মানলে দিয়ে তো, কোরআনকে অপরিপূর্ণ হাদিস ঘোষণা করা যদি হয়েছে। হাদিস যদি না মানেন তাহলে এই হাদিস দলিল দিলেন কেন? যে আমি মিথ্যা হাদিস হাদিস। দলিল দিয়েছি যে আপনার এই যে হাদিসের মাধ্যমে যে কোরআনকে যে অপরিপূর্ণ বানানো হয়েছে, আল্লাহকে মিথ্যাবাদী বানানো হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমি করব। কিন্তু এই হাদিসের মাধ্যমে আল্লাহকে আপনারা মিথ্যাবাদী বানিয়েছেন। এ কারণে এই হাদিসটার দলিল দিয়েছি, এটা প্রমাণ করার জন্য। না না না, সেহেতু আপনি হাদিসই মানেন না, তাহলে এই জায়গায় হাদিস আসবে কেন? সেটা আমার প্রশ্ন। আপনার এই প্রশ্ন জায়গায় থাকতে পারে, আপনার প্রশ্ন করার সুযোগ এখন নেই। এখন আপনার উত্তর দেওয়ার সময়। আপনি প্রশ্ন করবেন আমার উত্তর দেওয়ার পরে। ঠিক আছে? আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ভাইজান। আমি তো আপনাকে বারবার এখনো বলছি, এর আগে বলছি, যে যদি আপনি হাদিসই মানেন না তাহলে এই হাদিসে দলিল দিলেন কেন? এটা প্রশ্ন। হাদিসের দলিল দিয়েছি, এই হাদিসগুলো দিয়ে যে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করছেন সেটা প্রমাণ করার জন্য। না 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 না, বিভ্রান্ত করছে কে বললো আপনাকে? বিভ্রান্ত করছেন এই যে হাদিসে বলা হচ্ছে যে এই যে পাথর মেরে হত্যা করা আর হচ্ছে নারীদের দুধ খাইতে হবে তাহলে মাহারাম হয়ে যাবে, এরকম জঘন্য অশ্লীল নৃশংস নিষ্ঠুর হাদিস যে বানিয়েছেন এবং বলছেন এটা নাকি কোরআনেই ছিল, কোরআনের আয়াত ছিল। এইভাবে বলে যে নোংরা জঘন্য জিনিসগুলো আপনারা প্রচার প্রচার করছেন এবং সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা বলে এই যে তোমাদের ইসলাম ধর্ম কতটা নৃশংস, যে মানুষকে পাথর মেরে হত্যা করতে হবে, তারপরে হচ্ছে এত অশ্লীল যে নারীদের দুধ খাইতে হবে, দুধ খাইলে সে মাহারাম নন মাহারাম হয়ে যাবে। এই যে জঘন্য অশ্লীল জিনিসগুলো আপনারা প্রচার করছেন, এর মাধ্যমে যে ইসলামের ক্ষতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে বদনাম রটনা করছেন, এটা প্রমাণ করার জন্যই আপনাকে এই হাদিসটা রেফারেন্স দেয়া হয়েছে ভাইজান। না না না, এটা আমি মানতে, সেহেতু আপনি হাদিসই মানেন না, আপনার হাদিস দলিল দিলেন কেন? এটা আমার প্রশ্ন। জি, এই আপনি জায়গায় একই হাদিসই গান মানেন না। বারবার গাচ্ছেন। আপনি উত্তর দিতে পারলে দেন, তা না হলে বলেন যে ভাই আমি এটা উত্তর আমার কাছে নাই, আমার অতটুকু পড়াশোনা আমার মাদ্রাসায় আমি শিখি নাই। এটা আরে বলে উত্তর দেন, দিবেন না সমস্যা কেন? নাই। উত্তর তো অবশ্যই আছে। তা আমি উত্তর যেটা থাকলে বলছি আপনি আপনি জবাব উত্তর দিবেন। দেন। আপনি একটা কথা বারবার রিপিট রিপিট করে দর্শকদের গালিগালাজ খাবেন না দয়া করে। আপনি উত্তর জানা থাকলে উত্তর দেন, তা না হলে দর্শকদের কাছে ক্ষমা চান। কেন ক্ষমা চাওয়া কেন? আপনি তো হাদিসই কারণ মানেন আপনি না। এটা উত্তর দিতে পারছেন না এ কারণে। হ্যাঁ, পারবো না কেন? আমি এর আগে জবাব দিয়েছি যে হাদিস আপনি মানেন কিনা, মানলে জবাব হবে।
এই হাদিস আপনি মানেন? আপনার যে বক্তব্য, নাস্তিকরা যে বক্তব্য দেয় সেম আপনার এই বক্তব্য সেম মিলে যায়। নাস্তিকের সাথে আপনার বক্তব্য মিলে যায়। এখন আপনার ঈমান আছে কিনা? আপনার তো ঈমানই নাই। ভাই আমার ঈমান আছে কি না আছে সেটা ঠিকাদারি করার জন্য আল্লাহ আপনাকে মাস্তানি করতে পাঠায়নি। আপনি না, শুধু না, না, বলেন যে মাস্তানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন যতটা হেফাজতের দায়িত্ব হাদিস নিয়েছেন এই আর শুনেন, আপনারা হাদিস বানিয়েছেন এই শুনুন। অশ্লীল হাদিস। এই হাদিস কেন বানিয়েছেন হাদিস আপনারা? অশ্লীল হয় কিভাবে? হাদিস অশ্লীল হয় কিভাবে? এ কেমন কথা বললেন সজীব আপনি? ভাই, সজীব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ভাইজান আপনি একটু ওনাকে একটু বোঝানোর চেষ্টা করেন। এই হুজুর তো মনে হয় সহজ কথা বোঝে না। মনে হয় নকল করে পাস করেছে মুফতি ইমরানের মতো। উনি একটা প্রশ্নের উত্তরই ওনার অবস্থা খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। একটা প্রশ্নের উত্তর উনি দিতে পারছে না। শোনেন এই যে আচ্ছা আচ্ছা, রিজওয়ান ভাই মাহমুদ। ভাই ভাই দাঁড়ান, মাওলানা আকরাম শুনেন, ভাই। শুনেন। আকরাম ভাই, মু- আকরাম ভাই আমার কথা মু- শুনেন। আকরাম ভাই, জি, আকরাম সজীব ভাই ভাই আপনি বলুন। আমি আমার ওনাকে মিউট করেছি। আপনাকে কথা বলতে দেবে না। আপনি আপনি প্রশ্ন করুন ওনাকে। আচ্ছা আকরাম ভাই, আপনাকে সালাম। আশা করছি আপনি বুঝবেন। আমরা আপনার সন্তান সমতুল্য। আর ব্যাপার হচ্ছে যে এটা ওপেন প্ল্যাটফর্ম, হ্যাঁ? এখানে যে আমাদেরকে জিততে হুম, হবে এমনটা কথা নয়। আপনিও জিততে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি হুম। নিয়ম মেনে কথা বলুন, হ্যাঁ? উনি যখন বলবে তখন আপনি শুনুন। আপনি যখন বলবেন উনি শুনবে। পাল্টা প্রশ্ন আপনি একবার প্রশ্ন করবেন, সে আবার প্রশ্ন করবে। এটাকে তো বাহাস বলে না ভাই। ওইটা প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্ব হ্যাঁ, আমরা আমরা এটা আর তো ১০ মিনিট বাহাত্তর পরে বিষয় করব। না, একটা আমি শেষ আলোচনা। করি, আমি শেষ করি। আকরাম ভাই আমি শেষ করি। বড় ভাই শেষ করি। আমরা প্রশ্ন উত্তর পর্ব দরকার হলে শেষে করব, হ্যাঁ? শেষে দরকার হলে আপনি আবার প্রশ্ন করবেন। ভাই না আপনাকে সজীব ভাই প্রশ্ন প্রশ্ন করবে, উত্তর আমি পর্বই আপনাকে প্রশ্ন চলছে। করব। সজীব ভাই প্রথম 30 আচ্ছা। 40 মিনিট আমরা দুজনে 20 মিনিট করে সূচনা বক্তব্য দিয়েছি। উনি প্রতিষ্ঠা করেছেন যে যারা শুধু কোরআন মারে তারা কেন পথভ্রষ্ট, এটা নিয়ে বিভিন্ন হাদিস থেকে কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন। তারপর আমি দলিল দিয়েছি। এবার প্রশ্ন উত্তর সেশনে প্রথম প্রশ্নটা আমি করেছি। এই প্রশ্নটার উত্তর তিনি না দিয়ে কাফের, মুশরিক, ইহুদি কি কি অনেক কিছু বলা শুরু করেছেন। সেখান থেকে না, আপনি আর না, কি না, আমি তো শুনেছেন? কিছুই বলি না। আমি ও বলছি না না, আকরাম ভাই, আকরাম ভাই এটা তো দুঃখজনক বড় ভাই, এটা খুবই দুঃখজনক। আমরা কাফের না আমরা মুশরিক এটা আল্লাহ নির্ণয় করবে। আপনি বলার অধিকার কিন্তু রাখেন না। কোরআন থেকে আমি চাইলে আপনাকে প্রমাণ দিতে পারি যে এটা আপনি বলার অধিকার দেখ রাখেন না। সজীব ভাই ওনাকে টু দা পয়েন্টে নিয়ে আসেন। উনি এই হাদিসের উত্তর কি দিতে পারবেন নাকি পারবেন না যে সেটা জিজ্ঞেস আপনাকে করেন। যে হাদিসটি দেখানো হয়েছে আপনি এই হাদিসটির কি উত্তর দিতে পারবেন? এবং যদি দিতে পারেন তাহলে একটু সরাসরি বলেন। আর যদি না পারেন সেটাও বলেন যে না ভাই আমি এই হাদিসের সঠিক উত্তর দিতে পারবো না। আমি তো আর উত্তর যদি বলেন দিলামই যে কিন্তু। হাদিসটা আর যদি বলেন যে হাদিসটা চেঞ্জ করে অন্য কোনো হাদিস আনতে হবে, তাও আনা যাবে। না আপনি তাহলে জাস্ট আমি একটু আমি সেকেন্ড বলেন। তো তাহলে আমি যেহেতু উনি উত্তর দিতে না পারলে সজীব ভাই আমি তাহলে আরেক পরের প্রশ্নে যাব, যেহেতু এটার উত্তর উনি দিতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত তিনি আমার উত্তর দিতে না পারবেন আমি কিন্তু প্রশ্ন করতে থাকবো। যখন দিতে পারবে তারপর ওনার পালা, তারপর উনি আমাকে আবার প্রশ্ন করতে পারবে। এটা হচ্ছে জি আমাদের জি বাহাসের অবশ্যই। সিস্টেম। আমরা আগে আকরাম কথা ভাই বলে আপনি নির্ধারণ করে আপনি নিয়েছি। সুন্দর একটা পরিবেশকে নষ্ট করেন না আকরাম ভাই, অনুরোধ করতেছি। সত্যি আমি যদি তো আপনি আকরাম ভাই আমি শেষ কি করি। বল- আপনি আপনি কিন্তু হ্যাঁ, আমি কি বলি ইচ্ছা শুনেন। করলেই ইচ্ছা করলেই একটু শান্ত থেকে এই আলোচনাটাকে আজকে কিন্তু ফলপ্রসূ করতে পারে। এমন হতে পারে আপনি জিতে যেতে পারেন। আপনি আজকে শোনেন জিতে এই যেতে পারেন। জায়গায় শুনেন এই জায়গায় ইমানের বিষয়, হার জিত কোনো বিষয় না। ইমান নিয়ে টানাটানি, বুঝছেন? আপনি কেন হার জিত পছন্দ? হ্যাঁ, এমনও হতে পারে আমি আপনার ঈমান শক্ত বা আপনাদের ঈমান সঠিক, এটা প্রমাণ হতে পারে। আমি এটা প্রমাণ হতে ওনাকে পারে। আমি ওনাকে বলছি যে আপনি যে হাদিসটা দিলেন এই হাদিসটা হ্যাঁ। আপনি কি মানেন কিনা? যদি না, না নাই এটা মানেন তো তাহলে এটা তো ব্যাপারটা আপনার কিন্তু শোনেন। ভাই, এটা কি প্রশ্নের উত্তর? না আমি সজীব ভাই আমি আপনাকে তার উত্তর দিয়েছি। আমি বলেছি যে না আমি হাদিস বিশ্বাস করি না, কারণ এই হাদিসে একটা অশ্লীল হাদিস এবং কুরআন যে পরিপূর্ণ নয়, আল্লাহ হেফাজত হ্যাঁ, করতে পারেনি এটা প্রমাণ করেছে। আমি উত্তর জি। কিন্তু ওনাকে দিয়েছি, কিন্তু আচ্ছা, তিনি যে জায়গায় তারপরও সামনে এগিয়ে এই হাদিসটার সঠিক না ভুল বা আপনি এটার ব্যাখ্যা কি সেটার কোনো উত্তরই তিনি না আপনি দিয়ে কিন্তু যে আক্রমণ জায়গায় করা শুরু করেছেন। আপনি বুঝতে যে পেরেছেন জায়গায় সজীব ভাই? হাদিস না আকরাম আকরাম ভাই তাহলে তো আপনি কৌশল অবলম্বন করলেন ভাই। এটা তো তাহলে হলো না। জাতি তো দেখতেছে আপনাকে। জাতি আপনাকে দেখতেছে যে আপনি উত্তর দিতে না পেরে আপনি তাকে তো পাল্টা আক্রমণ করে বসলেন।
এটা তো হলো এবং না। সজীব ভাই তিনি এই যারা শুধু কোরআন মানে তাদের বিরুদ্ধে তিনি 5টা বই পর্যন্ত লিখেছেন, অথচ একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা তার হয়নি। আমি বলেছি আপনি কি নাস্তিক মুফতি ইমরানের মতো নকল করে পাশ করেছেন না পড়াশোনা করে পাশ করেছেন? তাতে উনি না আরো আকরাম আরো ভাই, বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। তাহলে আপনি একজন লেখক মানুষ, অবশ্যই তো আপনি বুঝেন আলোচনা করা, প্রশ্ন উত্তর পর্বগুলো কিভাবে সম্পন্ন করতে হয়, সম্পাদন করতে হয়, আপনি ভালো বুঝেন। তাহলে আপনি এটা অবুঝের মতো কেন করছেন ভাইজান? আপনি একটু এভাবে প্রশ্নের উত্তর দেন যে না আমি এই হাদিস ব্যাপারে কিছু বলতে পারবো না, হয়ে গেল। আমি আপনাকে কি বলি, আমি ওনাকে ফার্স্টে বলছি যে আপনি হাদিস মানে কিনা, উনি বলছেন না আমি হাদিস মানি না, কোরআন মানি। তো যে জায়গায় আপনি হাদিসে মানেন না, তাইলে কি হ্যাঁ কথা হইতে পারে আপনার সাথে আমার? হ্যাঁ, তাহলে আপনি এটাই বলেন যে যেহেতু আপনি হাদিস মানেন না, অতএব আমি এই হাদিস নিয়ে আপনাকে উত্তর দিতে পারবো না, হয়ে গেল। এটা বলেন, আমি তো তাহলে তো হয়ে আমি গেল। আমি তো উত্তর দিয়ে দিলাম, দিলাম না আমি? আপনি এই আচ্ছা আপনি একটু কষ্ট করে আরেকবার আমার কাছে দেন, আমি যেহেতু ছিলাম না বড় ভাই। আপনি তার মানে এই হাদিস নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, এই তো? সজীব ভাই তাহলে কি অবশ্যই আমি তো। না, প্রশ্নটা, আপনি না যদি পারবো অনুমতি না দেন কেন, আমি কি অবশ্যই আবার পারবো। করব প্রশ্নটা? হ্যাঁ, যেহেতু আপনি দিতে পারলেন না আকরাম ভাই, তাহলে উনি দ্বিতীয় প্রশ্নটা আপনাকে করবে, ঠিক আছে ভাই? না, প্রশ্ন তো আমারও আছে, প্রশ্ন আমার আছে তাহলে না, আপনি আমি তো না না উত্তর দাও। এটা না, এটা ওনার পরিষ্কার প্রশ্ন করেন। তো যতক্ষণ পর্যন্ত তিনি আমার প্রশ্নের উত্তর দিতে না পারবেন উনি কি প্রশ্ন করার রাইট রাখেন সজীব না ভাই? না 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 না, আমি রাখেন তো না, দিলাম, রাখেন না, আমি আপনার উত্তর তো দিলাম না, আ- আমি তো কি উত্তর আপনাকে দিলেন জবাব আপনি? তো দিলাম। না তিনি তো আমি উত্তর তো উত্তর দেননি। তিনি দিয়ে তিনি দিলাম। কি বলছেন যে আপনি হাদিস মানেন না, আপনি হাদিস কেন এই দিয়ে কেন প্রশ্ন করলেন? এটা তো উত্তর হলো না সজীব না ভাই, এটা এটা তো কি উত্তর হলো? হলো না ভাই, এটা তো আপনি পাশ কাটিয়ে গেলেন, না এটা তো না, উত্তর পাঁচ না। মিনিট কি বলেন, যে যে আপনি হাদিসে মানেন না, ওই জায়গায় আপনার কি জবাব দিব আমি? শুধু না না কোরআন না মানেন। না, হাদিস আমি হাদিস আপনার মানি কি হাদিস মানি না মানছি সেটা না, আকরাম ভাই, আপনি তো হাদিস আমার আকরাম সাথে ভাই বাস পাশ করার কেটে আগেই, যায়েন না। সজীব ভাই উনি তো আমার সাথে বাস করার আগেই জানে আমি হাদিস মানি না, তাই না? তাহলে উনি আমার সাথে ডিবেটে কেন হ্যাঁ আসলো? আপনি তো বেইজ্জতি এটা হওয়ার জেনে জন্য আসছেন সারা ভাই। দেশের মানুষের সামনে? না না, আপনি তো এটা জেনে আসছেন, আমাদের সাইনবোর্ডটা তো আপনি পড়েছেন যে আমরা এখানে কি ওষুধ বিক্রি করি, সাইনবোর্ডটা তো আপনি পড়েছেন। এখন আপনি ডাক্তারের কাছে এসে যদি বলেন যে না আমি তোমার চিকিৎসা নিব না, তাহলে তো হলো না। আপনি তো সাইনবোর্ড দেখেই এসছেন যে এখানে সবাই কোরআন মানে, কেউ এখানে হাদিস মানে না এই প্ল্যাটফর্মে যারা রয়েছে। তো আপনাকে তাহলে তো সেই অ্যাঙ্গেল থেকে কথা বলতে হবে। আমি এখানে নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, তাহলে তো উনি যথার্থই বলছেন আকরাম ভাই। উনি ভুল বললে আমি ওনার ভুল ধরতাম, আমাদের এখানে সেই অ্যাক্সেস আছে। কেউ যদি ভুল বলে আরেকজন ভুল ধরার অধিকার রাখে এখানে, এটা শতভাগ দিয়ে আছে এখানে। আপনারা আমার কথা নিচ্ছেন না কেন? নিশ্চিত ভাই, বলুন। আমি যে ওনাকে আগে বলছি যে আপনি হাদিস মানেন কিনা, উনি বলছেন আমি হাদিস মানি না। তো যে জায়গায় হাদিস মানে না, আমি হাদিস হুম মানবে কি না হুম মানবে না এই বিষয়ে কিছু হ্যাঁ প্রশ্ন ছিল, কথা ছিল। উনি তো পাল্টা প্রশ্নই করছে আমাকে, শুধু কোরআন মানছে, উনি তো হাদিস মানে না। তো হাদিস যে মানে না, ওই জায়গায় আমি ভাই, সামনে কিভাবে পারবো? তাহলে তো আপনার এখানে যারা হাদিস আলোচনার জন্য মানে না, আসাই উচিত হয়নি না প্রথমে। যারা সজীব ভাই হাদিস আমি তো মানে না হাদিস তারা তো মানি না, ইমানই হচ্ছে নাই। হাদিস হচ্ছে শোনেন, অশ্লীল জঘন্য নোংরা, এই জন্য আমি হাদিস মানি না, সেটাই তো প্রমাণ হলো তাই না আমার প্রশ্নের মাধ্যমে? কি বলেন আপনি? না না, অবশ্যই অবশ্যই সেটাই তো প্রমাণিত হচ্ছে। এবং আপনি আকরাম ভাইয়ের কাজ হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করা জাতির সামনে যে না আপনি ভুল, এই হাদিসটাই সঠিক। সেটা যুক্তি এবং প্রমাণ দিয়ে আকরাম ভাইয়ের এটা প্রতিষ্ঠিত করা এখন উচিত জাতির সামনে, যে না জনাব রেজওয়ান সাহেব আপনি যে হাদিসটাকে নোংরা বলছেন, এই হাদিসটা নোংরা নয়, এই হাদিসটা সঠিক, এবং এই হাদিসের ব্যাখ্যা হলো এই। আপনি বলুন, তাহলে তো পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। আকরাম ভাই কি বুঝতে পারছেন আমার কথা বড় ভাই? আমার প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন না, শুধু আপনারটাই দিতে হবে। আমি তো দিলাম, ও তো আমি উত্তর দিলাম না। কি উত্তর দিয়েছেন আপনি? সালা জি এখন সজীব আমি ভাই আপনি কিছু বলতে আমি চান সজীব ভাই? আমি যে প্রশ্ন রাখবো সরি প্রশ্নের উত্তর ফয়সাল ভাই। হ্যাঁ আমি প্রশ্ন হ্যাঁ করবো। হ্যাঁ সালামুন আলাইকুম ভাই, আমি একটু আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, জাস্ট 2 মিনিট। জি নিশ্চয়ই। তিনি কিন্তু 5টা বই লিখেছেন যারা শুধু কোরআন মানে তাদের বিরুদ্ধে, কিন্তু তার জ্ঞানের দৌড় দেখেছেন আপনারা? এবং না, তিনি নাকি শোনেন, কওমি মাদ্রাসা থেকে পাশও করেছেন। একটু এই জ্ঞান নিয়ে তিনি কওমি মাদ্রাসা থেকে কিভাবে পাশ করলেন? নাকি তিনি নাস্তিক মুফতি ইমরানের মতো নকল করে পাশ করেছেন? আপনি বলেন তো ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম আকরাম ভাই।
জি। আপনাকে আমি একটু আপনাদের এটা শুনতেছিলাম। আপনি যে প্রশ্নটা করলেন সে হাদিস মানে না, মানে কি না? উত্তরে ভাই বলছে যে সে হাদিস মানে না। তো এই জায়গায় আপনার এ ব্যাপারে এত করার কি আছে ভাই? মানা সে না না যে ফয়সাল জানে না ভাই, তা না, সে কিন্তু জানে। হ্যাঁ? কিন্তু সে মানা না আমার তা ব্যক্তিগত ব্যাপার। আর আমার তো আহ আমার ইসলামের মেইন বুক হচ্ছে কোরআন। তা আপনি যদি তাকে পাল্টা প্রশ্ন করেন আর যেভাবে আমি কথাগুলো শুনলাম আমার ইসে যে এটা তো এভাবে ঠিক না, কারণ ওইখানে লেখাই আছে অনলি কোরআন, এই চ্যানেলটা অনলি কোরআন, আপনি তো সেটা জানেন। তা আপনি আপনার যুক্তি দিয়ে এখানে আপনার সাইডটা আপনি পরিষ্কার করবেন কেন হাদিস মানা দরকার। আমি আর তো সে যেহেতু আমি তো আগেই বলছি যে কেন হাদিস মানা দরকার, প্রথমে উল্লেখ করলে হাত দলে দিলাম না আমি, ওনাকে প্রথমেই দিয়ে আচ্ছা, দিলাম। না সে যেটা প্রশ্ন করছে ভাই একটু করেন, আর এই যে এই বলে একটা ডাক দেন ভাই, আমরা তো সবাই মুসলমান, তো সবাই ভাই ভাই তাই না? তা আমাদের তো আচরণটা সেরকম হওয়া উচিত। আর একটা কথা আমি বলি, ওই যে নাস্তিক কিছু প্ল্যাটফর্ম আছে এদের সাথে দেখি অনেক আমাদের মুসলমান ভাইরা বিভিন্ন এই হাদিসের পক্ষের লোকরাই বিভিন্ন বিতর্ক করে, তারা উত্তেজিত হইয়া ইটি কইরা, এটা কিন্তু নাস্তিক লোকগুলা এটা চান্স নাই, এটা আমরা বুঝি না, আমাদের এই ভাইরা বুঝে না। হুম। তো এইরকম পরিবেশ আমরা নিজেরা কেন করব? আমরা তো সবাই মুসলমান, ওই নাস্তিকদের সাথে আমরা করি যাক, সেখানেও আমরা কিন্তু আমাদের ভদ্রতার পরিচয় দেওয়া উচিত। ওরা কিন্তু এই ট্রিকটা নেয়, যার জন্য ওদের ভিউয়ার্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আর আচ্ছা ওরা ফয়সাল খুব ভাই, আমি একটু ফাইজলামি করে আমাদের ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলে, আর আপনারা উত্তেজিত হন, আর সেইখানে যায়া এই চান্সটা কিন্তু ওরা নেয়। তো ভাই এখানে না আমরা নিজেরা আলোচনা করি, একটা সুস্থ আলোচনা করেন, আপনার কথা আপনি বলবেন, আপনাকে টাইম দেওয়া হবে। আপনার সে ভাই যেটা প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, আপনি প্রশ্ন ফয়সাল করলে ভাই, ভাই উত্তর দিবেন। ফয়সাল ভাই, জি, তিনি জি যদি ভাই। ক্ষমা চান যে না এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমি পড়েছি, আমি পারি না, তাহলে মাফ চাইলে আমি তাকে প্রশ্ন করার সুযোগ দেব, তাহলে উনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, আমার কোনো হ্যাঁ সমস্যা আমি নাই। তো আর যদি ওইটাই মাফ না বললাম চান যে আমি আপনি তাকে স্বীকার প্রশ্ন করেন, করার সুযোগ দেব না। আপনি স্বীকার করেন যে এই হাদিসের উত্তর আপনার কাছে নেই, হয়ে গেল হ্যাঁ, সহজভাবে। উত্তর তাহলে নেই। উনি আমাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, উত্তর নেই কে বলছে? আমি তো তাহলে তাহলে উত্তর দিয়ে উত্তরটা দেন। দিলাম দেন, ওনাকে। তাহলে উত্তরটা দেন ভাই। আমি তো পরিবেশটা উত্তর সুন্দর দিয়ে রাখি ভাই, দিলাম। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি উত্তরটা দিলাম দেন, না আপনাকে? সুন্দরভাবে দেন, কথাবার্তা উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা না, যদি উত্তেজিত মুসলমান আমি না। হয়ে থাকি, আমার কিন্তু মুসলমান যে আপনি প্রমাণ করবেন আপনি শোনেন, মুসলমান, আমরাও প্রমাণ করবো আমরা হৃদয় মুসলমান। মাহমুদ, আমি কি বলে শোনেন, জি হৃদয় বলেন, আমি কি বলে শোনেন, আমি বলি বলেন বলেন বলেন। অনেক প্রশ্ন ছিল আপাতত, তো আসলে সময় পারতেছি না, 10টা বেজে গেছে, আমার তাড়া আছে। আমি কিছু প্রশ্ন চলেছে, আপনার প্রশ্নের সুযোগ দিলেন আমায়, ঠিক আছে? জি ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, এবার আপনার প্রশ্নের পালা, আপনাকে আমি মাফ করে দিলাম, উত্তর দিতে না পেরেছেন, আমার কোনো দুঃখ নাই, আপনি এবার প্রশ্ন করেন, আমি উত্তর দেব। আপনার প্রশ্ন মতো আমি করুন। পাশ কাটাবো না ভাইজান, এটুকু আপনাকে বলতে পারি। জি, আপনি কোন আয়াত দিয়ে, কোন কোরআনের দলিল দিয়ে আমাকে প্রশ্ন করবেন, আপনি করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো বলেন যে শুধু কোরআন মানি, তাই না? এই যে বর্তমান প্রজন্মের যে কোরআন, এই কোরআনটা কে লিখছে, কার মাধ্যমে আসছে, কে লিখতে বলছে? এটা জি, কি আপনার আমি যতটুকু প্রশ্ন? প্রশ্নটা বুঝেছি, এই এই মানুষের কোরআন বানানো কার কিনা, মাধ্যমে এসেছেন? জি, মানুষের হাতের কোরআনটা লেখা কার কিনা? জি, আপনার প্রশ্নটা হচ্ছে যে এই কোরআন কার মাধ্যমে এসেছে, তাই তো? বর্তমানে কার প্রজন্ম যে হাতে না, হাতে আপনি আছে, একটা এটা প্রশ্ন কিভাবে করতে আসলো? পারবেন ভাইজান, আপনি একটা প্রশ্ন করতে পারবেন, ঠিক একটু আছে? করলাম মানে। জি, প্রশ্নটা আবার করুন তাহলে। এই কোরআনটা বর্তমান যে যে কাগজের হাতে, এটা মানুষের হাতে কিনা, মানুষের হাতে লিখছে কিনা এই কোরআনটা, মানুষের হাতে, মানুষের ছাপানো কিনা, মানুষের হাতে লিখছে কিনা? জি, যারা দর্শক শ্রোতা শুনছেন, প্রায় 300 মানুষ এখন শুনছেন আমাদের, যারা শুধু কোরআন মানে তাদের বিরুদ্ধে 5টা বই লিখেছেন আমাদের মাওলানা আকরাম সাহেব। একটা একটা তিনি আমাকে একটা প্রশ্ন, লিখছে একটা। ও আচ্ছা, একটা বই লিখেছেন। তিনি আমাকে প্রশ্ন করেছেন বর্তমান যে কোরআনটা এটা মানুষের হাতে লিখেছে কিনা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তিনি আমার উত্তরে সন্তুষ্ট হতে পারেন বা নাও হতে পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমার প্রশ্নের উত্তরটা আমি পবিত্র কোরআন থেকে দিতে চাই। সেটা হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াত।
আহ, এটা কি স্ক্রিনে আসে স্ক্রিনে নাই? আসলো? আসে নাই? আচ্ছা, আমি না একটু আসে ট্রাই নাই। করি। জি, এসেছে এখন। হ্যাঁ এসছে, কিন্তু আল ইমরান এসছে। আচ্ছা, আমি আনছি। আহ, সূরা একটু আহ, একটু সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, আমরা বারবার জি, ফোন আসতেছে সূরা আমার। বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় দিতে রমজান পারছি না। মাস, এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই কুরআন আসলে কোনো মানুষের তৈরি নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েত করার জন্য। তাহলে এই যে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তো এটা কিভাবে নাজিল করেছেন? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার ৯৭ নম্বর আয়াতে দিয়েছেন। তিনি বলেছেন যে, বলুন, যে কেউ জিব্রাইলের শত্রু হবে এজন্য যে তিনি আল্লাহর অনুমতি ক্রমে আপনার হৃদয়ে কুরআন নাজিল করেছে, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক বা হেদায়েত ও সুসংবাদ। তাহলে এই কুরআন সরাসরি কিতাব আকারে আল্লাহ রাসূলের কাছে আসেনি। এটা জিব্রাইল আল্লাহ রাসূলের অন্তরে নাজিল করেছেন। তো আল্লাহ রাসূলের অন্তরে নাজিল করার পরে তিনি কি করেছেন বাকি কাহিনী আমরা সবাই জানি, যে এটা কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে। সূরা বাকারারই একেবারে শুরুতে যদি আপনি যান, দেখবেন আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তার মানে কিতাব আকারে এটা আল্লাহ রাসূলের যুগেই এটা লিপিবদ্ধ বা পাণ্ডুলিপি সেইভাবে পারফেকশনাইট করা হয়েছিল। এবং সূরা হিজর যদি আমরা পড়ি, সেখানে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি এই জিকির হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব নেবেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নন। সূরা ইখলাস পড়ে আমরা জানি আল্লাহ বলছেন যে আল্লাহুস সামাদ। কোনো পৃথিবীর কোনো মানুষের উপর মুখাপেক্ষী না হয়ে তিনি নিজেই এটা হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব তিনি অলৌকিকভাবে, গায়েবীভাবে তিনি নিয়েছেন। এবং উত্তরাধিকার সূত্রে সূরা ফাতিহা পড়ে আমরা জানি এই কুরআন আমরা প্রাপ্ত হয়েছি। হ্যাঁ, তবে এই কোরআন একটা সময় হাতে লেখা হতো। তারপর যখন প্রেস হয়েছে, সেই প্রেসের মাধ্যমে এই কোরআন হাজার হাজার কোটি কোটি কপি এইভাবে বানানো হয়েছে। কিন্তু মূল যে ওহীগুলো, সেগুলো আল্লাহ, সেটা প্রেসের মাধ্যমে হোক, মানুষের হাতে লেখার মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, গায়েবী ভাবে তিনি এটা অবশ্যই সংরক্ষণ করেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং এই কোরআনের হেফাজতকারী পৃথিবীর কোনো মানুষ নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, ধন্যবাদ। আমি কি এবার আমার প্রশ্নটা করতে পারি? দ্বিতীয় প্রশ্ন, সজীব ভাই এবং ফয়সাল ভাই যদি অনুমতি দেন। উত্তর পাইনি। ভাই তো হলো আপনাকে না। তো কোরআন থেকে উত্তর দেওয়া হলো, আপনাকে তো কোরআন থেকে না উত্তর না দেওয়া না না, হলো। আমি কোরআন থেকে, ঠিক আছে, আমি আমি আচ্ছা কষ্ট ঠিক আছে, করে যে আপনি আমি আপনি উত্তর উত্তর পান দিলেন। নাই। ভাই 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 দাঁড়ান, আকরাম ভাই, আপনি উত্তর পান নাই, এখানেই থাকেন। এবার আপনি প্রশ্ন করেছিলেন, সে তার জায়গা থেকে বলেছে, আপনি বলছেন যে আপনি উত্তর পান নাই। এটার জবাব জাতি দিবে, দর্শক বলবে। রিজওয়ান ভাই, আপনি এখন তাকে প্রশ্ন করুন। জি করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি মাওলানা আকরাম সাহেবকে আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে সূরা বাকারার 200, আমি অনুরোধ করবো সবাইকে একটু মিউট করার জন্য, সাউন্ড হচ্ছে, নয়েজ আসছে আর কি। 86, মানে একেবারে সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা আরবিটা এখানে আসছে না কেন? আচ্ছা, এখানে আরবিটা আসছে না, আমি তাহলে অন্য একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, স্ক্রিনে কি এসেছে সজীব ভাই? জি এসছে, কিন্তু আরবি আসে নাই। আচ্ছা, আরবি আছে এখানে, ও যদিও আচ্ছা। আসেনি, চলে আসবে। আচ্ছা, সূরা বাকারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বাকারা সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এর অর্থ হচ্ছে যে আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তার কল্যাণ হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। এর অর্থ হচ্ছে, আচ্ছা আমি পুরোটা একসাথে পড়ি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। পুরো অর্থ হচ্ছে যে আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। তার কল্যাণ হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে, এবং তার ক্ষতিও হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে। হে মুসলিমগণ, তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো যে, হে আমাদের প্রতিপালক, আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে সেজন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করো না যেমন তা অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের প্রতি। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন ভার চাপিয়ে দিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক। এই যে তুমি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, এর আরবিটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো, এখানে আল্লাহ বলছেন যে আন্তা মাওলানা ফানসুরনা। আন্তা মাওলানা মানে হচ্ছে তুমি আমাদের অভিভাবক, ফানসুরনা এবং আমাদের সাহায্যকারী। তার মানে আল্লাহ হচ্ছেন আমাদের আন্তা মাওলানা, আমাদের অভিভাবক। তো মাওলানা শব্দটা একেবারে পরিষ্কারভাবে আমরা সূরা বাকারা 286 আয়াতে দেখলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেছেন। আমাদের দোয়া শেখাচ্ছেন যে আল্লাহ হচ্ছেন আমাদের মাওলানা, আমাদের অভিভাবক। তাহলে আমার এই আকরাম, মাওলানা আকরাম সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে যে তিনি যে নিজের নামের আগে মাওলানা শব্দ ব্যবহার করেন, আল্লাহর লকব চুরি করেন বা ডাকাতি করেন, এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয়? নাকি তিনি নিজেকে আল্লাহ দাবি করেন, বা তিনি বোঝাতে চান যে তিনিও আল্লাহ, যেমন আমাদের মাওলানা এক মাওলানা, তিনি হচ্ছেন আমাদের আরেক মাওলানা? এটা হচ্ছে তার কাছে আমার প্রশ্ন। জি ভাই তো আমাদের মাঝে বোধহয় নেই। আচ্ছা, মানে তিনি সম্ভবত পৃথিবী থেকে যান নাই, উনি প্ল্যাটফর্ম থেকে গিয়েছেন। জি, তিনি সম্ভবত পালিয়ে গিয়েছেন। এছাড়া তো উপায় ছিল না। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা রেখে গেলাম। তিনি যদি কখনো আসেন বা এই ভিডিওটা কখনো শোনেন, তিনি এই প্রশ্নের উত্তর দেবেন আশা করি। আগের প্রশ্নটার মতো এরকম করবেন না, পাশ কাটাবেন না বা ঘুরিয়ে পেঁচিয়ে কৌশল অবলম্বন করবেন না। একেবারে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যে তিনি নিজেকে আল্লাহ দাবি করেন কিনা ইনডাইরেক্টলি, এই আল্লাহর লকব মাওলানা শব্দটা নিজের নামের আগে ব্যবহার করে। জি সজীব ভাই, আপনি ওনাকে প্রশ্নটা। আকরাম ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন আমাদের রিজওয়ান ভাই, সেটি হচ্ছে যে এই যে মাওলানা, আপনারা যে আপনাদের নামের আগে মাওলানা তকমাটি ব্যবহার করেন, মাওলানা শব্দটি, তো এই মাওলানা শব্দটি তো এটা শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে হয়, এবং তার প্রমাণ তিনি দিয়েছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত থেকে। হ্যাঁ, এখন এইটার ব্যাপারে আপনি কি বলবেন যে এটা করে কি আপনারা আল্লাহর লকবটা ব্যবহার করছেন কিনা, এবং প্রক্ষান্তরে নিজেদেরকে আপনারা আল্লাহ দাবি করছেন কিনা, এটি একটু যথার্থ উত্তর দিবেন, প্রমাণের সহিত উত্তর দিবেন যে না আপনারা সঠিক। জি, তিনি আবার চলে গিয়েছেন। জি, আমরা তাহলে সৌরভ সাহেবকে আমরা সুযোগ দিই। জি সৌরভ সাহেব। ভাই বলতে চাচ্ছিলাম কি, এই যে আমাদের যে কওমি মাদ্রাসার এক ভাই এসেছিলেন, যিনি হয়তো পালিয়ে গেছেন মনে হচ্ছে আমার। উনি দাওরা হাদিস পাস মাওলানা, এবং অনলি কোরআন যারা মানে তাদের বিরুদ্ধে বইও লিখেছেন, রীতিমতো ভাইরাল মানুষ। আমার একটা পূর্বের একটা অভিজ্ঞতা আছে, অনেক আগে যখন আমি খুব বেশি জাকির নায়েকের বক্তব্য শুনতাম, সেই সময়ে যখন জাকির নায়েক খুব ভাইরাল হলেন এবং অনেক অমুসলিম তার কাছে মুসলিম হচ্ছিলেন তার কথা শুনে, কোরআনের মাধুর্যে, কোরআনের কথা শুনে, ঠিক সেই সময় এই দেশের তথাকথিত কিছু এরা মুফতি না, এদেরকে আমি আর একটা ভাষায় বলি চুক্তি, এই চুক্তিরা অনেকগুলো বই লিখেছিলেন। তো এই চুক্তিদেরকে যখন বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করা হলো যে আপনি যে লিখলেন জাকির নায়েক সম্পর্কে এবং বিভিন্ন কথা, নেতিবাচক কথা, এগুলো তার বক্তব্যগুলো কি আপনারা শুনছেন বা আপনি নিজে কখনো শুনেছেন? এই সমস্ত বড় বড় চুক্তিরা কিন্তু তখন অনেক ক্ষেত্রে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এরা আসলে জাকির নায়েকের বক্তব্য সরাসরি শোনে নাই, এবং অনেকে তখন বলেছে যে জাকির নায়েক বাংলা ভাষায়
জাকির নায়েক তো সব বাংলা ভাষায় কথা বলে, জাকির নায়েকের মূল ভাষাও তারা জানে না, অনেক কিছুই তারা জানে না জাকির নায়েক সম্পর্কে। অথচ সেই সময়ে অনেক বই, প্রায় আমার মনে হয় আমার জানা মতে প্রায় 20-25টার উপরে বই বাংলাদেশি এই চুক্তিরা তথাকথিত এই আলেমরা লিখেছিলেন। তো এই বিষয়ে আমার মোটামুটি একটা ধারণা আছে। তো আজকে এই কোরআনের যে একটা সব জায়গায় মানুষ অনলি কোরআনকে ধারণ করছে, ইসলামকে জানছে, তো এখন এরা আবার নতুন করে এই ধরনের বই লেখা শুরু করেছে এবং আরো চলতে থাকবে। তো ভাই এদেরকে আমি কি বলবো, আমাদের এই পরিচালিত খুলনার ভাষায় বলি, এদেরকে বোমা মারলেও একটা প্রকৃত কোরআনের কোনো নলেজ আপনি এদের কাছ থেকে পাওয়া যায় না। কারণ আমি অনেক ক্ষেত্রেই এটা আমি নিজেও দেখছি আর কি। তো এই যে ভদ্রলোক, ইনি জেনে শুনে এখানে এই প্ল্যাটফর্ম সম্পর্কে উনি হয়তো জেনেছেন, না জেনে আসলেন, এসে এরকম একটা মানে পালিয়ে গেলেন এবং প্রশ্ন বুঝলেন না। আমি খুব মানে অবাক হলাম, অনেক সময় নষ্ট করলেন। অনেক দর্শকরা অপেক্ষায় থাকে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার, কিন্তু এই ধরনের লোকগুলো এসে এসে আমি দেখছি প্রায় এরা এই এই লাইভের মানে মূল্যবান সময়গুলো ওয়েস্ট করে যাচ্ছেন। তো এই ধরনের আমি বলতে চাচ্ছি যে এনাদেরকে সুযোগ দেওয়ার আগে অন্তত এনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে যে আমাদের এইখানে এই ধরনের বিষয়ে আলাপ হবে এবং বিষয়ভিত্তিক থাকার চেষ্টা করবেন, বা জেনে শুনে যেন তারা আসে। আর আমার রিজওয়ান ভাইয়ের কাছে আমার আর একটা বিনীত অনুরোধ থাকবে যে অনেক সময় আপনি যে বিষয় নির্ধারণ করেন, কিন্তু প্রশ্নগুলো দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন আসে যেটা বিষয়ের অনেক বাহিরের এবং অনেক ক্ষেত্রে বেশ খানিকটা প্রসঙ্গ ছাড়াই, যার দ্বারা অনেক সময় লস হয় এবং আমরা অনেক কিছু বিষয়ের উপরে জানতে পারি না। এইটাই আর কি ভাইয়ের কাছে অনুরোধ। আমার কোনো প্রশ্ন নয়, আমি সবসময় আপনাদের সঙ্গেই আছি এবং শুনে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ মফিজ ভাইকে। আমাদের ভালোবাসেন, তিনি অনেক দূর থেকে আমাদের সাথে যোগাযোগ বা সংযোগ স্থাপন করেছেন বা সালাত স্থাপন করেছেন। মফিজ ভাই, আপনার পরামর্শগুলো আমাদের ইনশাল্লাহ ইন ফিউচারে অনেক কাজে লাগবে। এখন ভাই বিষয় হচ্ছে যে প্রশ্ন কে করবে না করবে এটা তো আর আমরা কারো কাছ থেকে মানে কেউ তো আমাদের কাছে জিম্মি না যে এই বিষয়ে প্রশ্ন করতে হবে। আমার মনে হয় যে এই বিষয়টা আমরা একটু সফটলি দেখতেও পারি, যে সে মানুষের তো সব বিষয়ে আসলে সে গভীর জ্ঞানও থাকে না, আর সব বিষয় নিয়ে আসলে অনেকেরই মাথা ঘামানোর থাকে না। অনেকে কোরআনে যখন আসতে চায় মৌলিক কিছু বিষয় তাদের প্রবলেমটা ক্রিয়েট হয়, যে অমুক সূরা নিসায় 59 আয়াতে আছে আতিউল্লাহ আতিউর রাসূল, তাহলে আপনি কেন হাদিস মানবেন না? এই বিষয়টা দেখা যায় তার মাথায় ঘুরপাক খায়। অথবা কোনো হুজুরকে বলে যে এই বলতেছে, তখন বলে যে তাদেরকে সূরা হাশরের 7 নম্বর আয়াত দেখাবা। তো এই বিষয়টা ঘটে আর কি। এগুলো এই ধরনের আয়াত বা বিভিন্ন হাদিস আছে, ওগুলো মানুষের মাথা থেকে যায় না। সে ছোটখাটো বা তুচ্ছ বিষয়ে অনেকের ইন্টারেস্ট থাকে না, সে গোড়ায় বা মৌলিক বিষয় জানতে চায়। যাই হোক, এক একজনের এক প্রবলেম হইতে পারে। তা আমার মনে হয় এটা আমরা সফটলি দেখতে পারি যে না, আপনি প্রসঙ্গের বাইরে কোনো কথা বলতেই পারবেন না। সজীব ভাই, ফয়সাল ভাই কি বলেন? জি ভাইজান, আমি হ্যালো, আমার নেটের বোধহয় একটু সমস্যা হচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো। জি, শোনা যাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না আমি আপনার সাথে একমত। আসলে ওইভাবে তো আলোচনা করাও যায় না। স্পেসিফিক একটা টপিক নিয়ে আলোচনা আসলে করতে গেলে ওইভাবে করাও যায় না। আর আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত যে এখানে কাউকে তো আসলে ধরে বেঁধে ওইভাবে প্রশ্ন করানো হয় না, আবার উত্তরও দেওয়া হয় না। যখন যে টপিক নিয়ে কথা বলতে আসে আমরা সেটার উপরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর একটা ব্যাপার, হুজুর চলে গেলেন, পালিয়ে গেলেন, নাকি উনি কোনো কারণে গেলেন, এটা আমার মনে হয় পুরো জাতি দেখেছেন। এখনকার মানুষরা সচেতন, বিশেষ করে যারা কোরআন বোঝে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে, তারা এটা নির্ণয় করে নিবে যে হুজুর আসলে কেন পালিয়ে গেলেন, তাদের অক্ষমতাটা কোথায়। এই প্রশ্নের উত্তর আমরা পুরো জাতির কাছেই দিয়ে রাখলাম। জি সজীব ভাই, আমি কি একটু যুক্ত করতে পারি আপনার সাথে? হ্যাঁ অবশ্যই, প্লিজ ভাই প্লিজ। ভাই রিজন ভাই যে আয়াতটা দিছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, এই সূরা বাকারার 285 এবং 286 আমার শুনতাম এই দুইটা আয়াত মানে পবিত্র কোরআনের অত্যন্ত উল্লেখযোগ্য দুইটা আয়াত, এবং এর না অনেক আছে এই আয়াতে শিক্ষার অনেক কিছু আছে, ফজিলত আছে, এবং এটা পাঠ করলে আপনার সকাল বিকাল
এরকম পাঠ করলে অনেক ফেরেশতা আসে, আমি এরকম অনেক শুনেছি। মানে এরকম ফজিলত আহ আয়াতুল কুরসি হচ্ছে 1 নম্বর হয়তো, তারপরেই আমার মনে হয় এই 2 আয়াত আসে। হ্যাঁ, এতটা ফজিলত। তো সেই ফজিলতের আয়াত দিয়ে যদি প্রশ্ন করে, তো এখন এইটা তো একটা মানে তার জন্য সে যে আসতেছে না, তা আমার মনে হয় সে একটা ভয়ের মধ্যে আছে। কি ভাবলে কি আল্লাহর এমন আয়াত নিল, যে আয়াত নিয়ে আমরা এত অ্যাডভার্টাইজ করছি, এত কিছু করছি, সে এখন সেই আয়াতের উত্তর আমাকে দিতে হবে। জি ভাই, ধন্যবাদ। না, তবে ফয়সাল ভাই, সজীব ভাই, আমি একটা জিনিস শেয়ার করতে চাই। তিনি দীর্ঘদিন ধরে আমার মানে ফেসবুকে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করছেন, বই লিখেছেন, বইয়ের ছবি টবি দিয়েছেন, ইভেন হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়েছেন। তো অনেক ধরনের প্রশ্ন, আমি বললাম যে ঠিক আছে, আপনি যেহেতু বইটই লিখেছেন বা অনেক জ্ঞানী মানুষ, তাহলে আমরা একটা বাহাস করি। তো আমি ভেবেছিলাম এটা এটা প্রায় ঘটছে এখন আমার সাথে। আমি যেগুলোকে বেশি মানে খুব মহাজ্ঞানী মনে করি না, সেগুলো আসলে শিশু হয়ে যায়। যেমন আলামিনের ক্ষেত্রে এটা হয়েছে, মানে ওভার এস্টিমেট করে ফেলি, ভাবছি যে অনেক কিছু, অনেক দারুণ একটা জমজমাট একটা বাহাস হবে, দর্শকরা অনেক কিছু শিখতে পারবে, ইভেন আমিও অনেক কিছু শিখতে পারবো, আমার মধ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো দূর হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে যে তিনি কিন্তু বলতে গেলে 5 মিনিটও টিকতে পারে নাই, একটা প্রশ্নেই সে মোটামুটি কান্নাকাটি, তার অবস্থা আপনারা তো নিজেই দেখেছেন। আহ, তো এটা আসলে আনএক্সপেক্টেড। এবং আমরা গড়পড়তা যে এই যে দাওরা হাদিস পাস বা কওমি থেকে পাস শুনলেই যে আমরা আমাদের অনেকের মাথা খারাপ হয়ে যায়, ও আল্লাহ কি জানি কি, এগুলো যে শিশু, চিলড্রেন, এটা নিশ্চয়ই দর্শকরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন, কারণ আমি নিজেই একটা উপলব্ধি করতে পারতেছি এখন। জি, সজীব ভাই, ফয়সাল ভাই। না না, তা তো অবশ্যই। মানে এখানে আজকে কিন্তু একটা দারুণ সুযোগ হয়েছিল, তার দারুণ সুযোগ হয়েছিল। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি রিজওয়ান ভাই। আপনি বেশ সুন্দরভাবে, অত্যন্ত নম্রতার সাথে, আন্তরিকতার সাথে শুরু করেছিলেন। এবং যেটা সাধারণত মানে অনেক সময় আমরা হয়তো আপনাকে বলে থাকি, ভাই একটু মাথা ঠান্ডা রাখেন, এই সেই। তা আপনি যথেষ্ট যথেষ্ট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যথেষ্টভাবে আপনি তাকে সুযোগ দিয়েছিলেন। সে চাইলে পরে আজকে আমাদেরকে ভুল প্রমাণ করে সাগরে ডুবিয়ে দিতে পারতেন, এরকম অপশন তার হাতে ছিল। সে যদি বলতো যে আমি 1 ঘন্টা কথা বলবো, আরো 2 ঘন্টা কথা বলবো, আপনাদেরকে ভুল প্রমাণিত করব, কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি একটি হাদিসের উত্তর দিতে গিয়ে উনি কি জগাখিচুড়ি করে ফেললেন, এটা দুঃখজনক, এটা দুঃখজনক। জি, আমাদের সাথে ফাগলুল ভাই কি চলে গেল? না, বিপ্লব ভাই এসেছেন আগে, বিপ্লব ভাইকে আমরা আগে সুযোগ আচ্ছা, দেই। বিপ্লব ভাই, হ্যাঁ হ্যাঁ। জি, সালামু আলাইকুম ভাই, রেজান ভাই, সজীব ভাই, আপনাদের অশেষ ধন্যবাদ। কিন্তু আমি আজকে অনেকক্ষণ থেকে বসেছিলাম এই যে হুজুররা কি করে, কিন্তু এইভাবে যে মাঠ থেকে পালিয়ে যাবে এটা কখনো ভাবিনি। ভেবেছিলাম যে অন্তত কিছুক্ষণ টিকতে পারবে রেজন ভাইয়ের সাথে, কিন্তু দেখলাম 2 মিনিটও তো না, 3 মিনিটের জায়গায় 2 মিনিটের পরেই দেখতেছি উনি উল্টা পাল্টা প্রশ্ন করা আরম্ভ করছে। প্রশ্ন প্রশ্নের উত্তর না দিয়ে উনি অন্য প্রশ্ন চলে যাচ্ছেন। এইসব আমি বলি, এটাকে আমি সহজ ভাষায় বলি, এদেরকে বলি কাকমল। এরা নিজেরাও জানে না, আর এরা কিভাবে যে পাশ করছে, রেজন ভাই ঠিকই বলছে যে নকল করে পাশ করছে। এর আগে দিন আরেকজন আসছিল, ইমরান, ও সেম। আর এই হুজুরটা তো আরো বেশি বেয়াদব টাইপের লাগে, কি ম্যানার জানে না। আমি রেজা ভাইকে বললাম, রেজা ভাই, আপনি যাদের ম্যানার জানেন না তাদের এই প্ল্যাটফর্ম এনেন, তার কারণ পরিবেশটা নষ্ট হয়। আমরা যারা আছি, আমরা রাত জেগে আছি, আমার আমার মানে বয়স 62 রানিং। আমি কিন্তু আপনাদের কথা শুনে, কথা শুনে, রসনের কথা শুনে আমি কিন্তু তথাকথিত প্রতিদিন নামাজ এভরিথিং ছেড়ে দিয়েছি। আমি এখন আপনারা যেভাবে কোরআন বলছে সেভাবে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানে। আমার কতটুকু কি হচ্ছে না হচ্ছে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু এই প্ল্যাটফর্ম গুলি নষ্ট করার পিছনে এইসব মোল্লারা আমাদের আনাটা বোধহয় বোকামি হবে। তবে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এইসব কওমি পাশ করা, মাদ্রাসায় পাশ করা যেসব লোকজন আছে তাদের সাথে বাহাস তো করা যাবেই না, বরঞ্চ তারা উল্টাপাল্টা আমাদের ধারণা, আমাদের চেতনা গুলো আঘাত করবে। এটাই শুধু বলার আছে। আমি না, আপনাদেরকে সব বিপ্লব ভিডিও ভাই, আপনি দেখেছেন কিনা, আমরা সপ্তাহ দুয়েক আগে কিন্তু পটুয়াখালীর একজন এইরকম মাদ্রাসার একজন হুজুরের সাথে আমরা করেছি, সেটা কিন্তু দ্যাট ওয়াজ সো মাচ মানে দেখেছি এঙ্গেজিং, এবং তিনি দেখেছি অত্যন্ত ভদ্র ছিলেন, তাই না? আমাদের কিন্তু কিন্তু পালিয়ে গেছে তো। এক্সপেরিয়েন্স আছে।
হ্যাঁ, পালিয়ে গেছে, আর ওখানে পালিয়ে গেছে। তিনি তিনি বলেছেন যে বিদ্যুৎ চলে গিয়েছে, পরে যোগাযোগ করবেন, যদিও আজও পর্যন্ত তিনি যোগাযোগ করেননি, কেন আমি ঠিক জানি না। এটা টেকনিক, এটা হলো ওদের টেকনিক। আমি তো বাস্তবতা দেখেছি, অনেক মোল্লারা, যেমন আমি ধানমন্ডিতে আছি, আমি অনেক মোল্লাদের সাথে কথা বলি। আমি যেমন সিম্পল দুই একটা প্রশ্ন করি, ওরা প্রশ্ন তো উত্তর দিতেই জানে না। আমি বলি রুকু মানে কি, আমি কিন্তু ইংলিশ শিখছি আপনাদের কাছ থেকে। রুকু মানে কি জানেন, সেজদা মানে কি জানেন, এই যে আপনার আমিন মানে কি জানেন, বলে যে না তো জানি না। আমি তাহলে যে নামাজগুলি যে পড়ছেন না বুঝে আল্লাহ তো বলছে বুঝে বুঝে পড়তে, দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমার চেয়ে বয়স্ক বড়, তাদেরকে বলতেছে আপনি তো বুঝে, আল্লাহ বলছে বুঝে বুঝে পড়তে, আপনি তো বুঝে বুঝে পড়ছেন না, একটা একটা শব্দ অর্থটা জানেন না, তাহলে কেন এটা পড়ছেন? আল্লাহ কি বুঝছে যে কোরআন থ্রোলি পাঠ করে যাও? তা এইসব বিষয়গুলি বাস্তবতার দিক থেকে আমি দেখছি যে তারা আসলে কিছু জানে, সিম্পল একদম কিচ্ছু জানে না কোরআন সম্পর্কে। কিন্তু থ্যাংক ইউ বিপ্লব রাজা ভাই। বিপ্লব ভাই ভাই, বলেন। আমি একটু আপনার না সাথে যুক্ত না, করতে চাই। সুন্দর সুন্দর বলেছেন। আমরা আমরা তাহলে এই সজীব ভাই কি যেন বলতে চাইছিলেন, বলুন, আমি তাহলে আরেকজনকে সংযুক্ত করি। আমি বিপ্লব ভাইয়ের কথার সঙ্গে একমত, তবে যুক্ত করতে চাই যে বিপ্লব ভাই, আমরা যদি চুপ করে থাকি আর রিজন ভাই যদি চুপ করে থাকে, এই যুগে যুগে চুপ করে থাকার কারণেই তো তারা বিজনেসটা চালিয়ে যেতে পেরেছে ভাই। আমার মনে হয় এখন আর চুপ করে থাকার মতো পরিস্থিতি নাই বিপ্লব ভাই। সালামু আলাইকুম। জি ভাইজান, সালামুন আলাইকুম, বলুন। আচ্ছা, বলছিলাম ভাইজান আমার কিছু প্রশ্ন আছে। আপনার পরিচয়টা প্রশ্নটা দিয়ে হলো, প্রশ্নটা করুন, আপনার পরিচয়টা দিন। আমি ফজলুল সর্দার, আমার বাড়ি ভারতে, আমি ভারত থেকেই কথা বলছি। আচ্ছা, আপনি এমনি কি তো শিয়া, আমার সুন্নি, না আহলে হাদিস, না মাজার পূজারী ভাইজান? দেখুন, আমি মাযহাব শব্দটা তো আমি মানতে চাচ্ছি না, কারণ মাযহাব বলে কোরআনে কিছু পাওয়া যাচ্ছে না। এক না, নম্বর মাজার কথা। দু মাজার নম্বর মাজার পূজা করে না অনেকে, ওই যে না ওলি না না, আউলিয়াদের মাজার পূজা কবরে আমি গিয়ে করি না। পূজা করে। না না, আমি মাজার পূজারি করি না। কে করে না করে ওটা আমার প্রশ্ন নয় ভাই, ঠিক আছে? আমি জি জি ইন্ডিয়াতে জি। বাড়ি, আমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ঠিক আছে? এমনি সুন্নি না আহলে হাদিস, না শিয়া? না, আমি সুন্নি শিয়া আহলে হাদিস বলতে আমি কিছু বুঝি না। আমি সূরা মাইদাতে একটা আয়াত পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন মুসলিম। এমনি এটা নামাজ আপনারা পড়েন মানেন কোন কি না? মাযহাব নামাজ পড়েন কোন মাযহাব অনুযায়ী? আমি নামাজ তো এখন বর্তমানে পড়ছি না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি করুন ভাইজান। প্রশ্নটা হলো, কোরআনের একটা আয়াতে, সূরা বাকারার শেষ দিকের একটা আয়াতে, ওখানে আল্লাহ মাওলানা শব্দটি ব্যবহার করেছে। এখন মাওলানা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বুঝিয়েছেন, কি এই যারা মোল্লা মৌলবী আলেমরা যারা মাওলানা টাইটেল দিয়ে ঘুরছে এদেরকে বুঝিয়েছেন? কাকে বুঝিয়েছেন? না, আপনি অনুবাদটা পড়লে তো ক্লিয়ার হয়ে যান যে আল্লাহ আল্লাহ নিজে কি মাওলানা হিসেবে দাবি করেছেন। কিন্তু অন্য যে মৌলবী মৌলবী মোল্লারা আছে, তারা ওখানে বলছে যে আল্লাহ ওখানে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে দেখতে হবে, দেখে আল্লাহ যদি আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে ওটা আল্লাহ নিজে মাওলানা বলেছে, আর আমরা যে মাওলানাটা ব্যবহার করছি এটা ওই মাওলানা নয়। আচ্ছা ভাইজান, আমি বলি, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন তিনি রাজ্জাক, বলেননি? রব হ্যাঁ, বলেননি? বলেছে। তো কোন হুজুর কি হ্যাঁ। বলে শুধু রব বলে, না আব্দুর রব বলে? এবার ওনারা তো নিজেরাই শিখায় যে আল্লাহর যে সমস্ত লকব সেগুলো যদি নিজেরা ব্যবহার করে, আগে আব্দুল ব্যবহার করতে হবে। তারা কি আব্দুল মাওলানা হিসেবে ব্যবহার করে? যদি না করে থাকে, এটা নিশ্চয়ই একটা জঘন্য কাজ বা কোরআন বিরোধী কাজ বলেই আমাদের স্বাভাবিক জ্ঞানে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে কিনা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে, সেই জন্য করে আমি মানে ইন্ডিয়ার ভিতরে অনেক আলেমকে ফোন করেছি। ফোন করার পরে তারা আমাকে বোঝাচ্ছে ওখানে আয়াতটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে দেখতে হবে। আমি বলছি যেই ক্ষেত্রে ব্যবহৃত হোক, কিন্তু আল্লাহর সাথে তো কাউকে শরীক করা যাবে না। যেহেতু আল্লাহ নিজে ওখানে মাওলানা বলেছে, তাহলে আপনি তো ফের নিজেকে টাইটেল মাওলানা বসাতে পারেন না। এই নিয়ে 2-4টে মোটামুটি আলেমদের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে, তারা না, গালাগালি আমি অনেক করছে। আলেমদের সাথে এই বিষয়টা নিয়ে অনেকের আলেমের মতামত আমি আপনাকে বলতে পারি। তারা বলে যে না, আমরা যে মাওলানা ব্যবহার করছি এটার অর্থ অভিভাবক নয়, সূরা বাকারাতে যেটা আছে সেটা অভিভাবক। আমরা হচ্ছে ওই যে মাওলানা শব্দটা ব্যবহার করি হচ্ছে আপনার বন্ধু হিসেবে, কারণ এই বন্ধু হিসেবেও নাকি ব্যবহার করা যায় মাওলা থেকে আর কি। যাই হোক, তো বন্ধু হিসেবে কি আসলে ওনারা ব্যবহার করেন?
যে মাওলানা আকরাম আজকে যিনি এসেছেন তিনি কি আসলে নিজেকে বন্ধু হিসেবে জাহির করেন, নাকি সাধারণ মানুষ কিছু বোঝে না, আমি এলাকার মাওলানা মানে আমি তোমাদের অভিভাবক, এই কোরআন সুন্নাহর যে কোনো কিছু নিতে হলে বা কোনো ফতোয়া জানতে হলে আমার কাছে আসবে, আমি হচ্ছে এই এলাকার ইসলামের ঠিকাদার বা ইসলামের অভিভাবক, এটা জাহির করেন? আপনি গভীরভাবে চিন্তা করে আপনি কি পেয়েছেন? তারা কি আসলে বন্ধু হিসেবে জাহির করে, না এলাকার অভিভাবক হিসেবে জাহির করে? না, এরা তো 2 নম্বরই আরম্ভ করছে। কারণ আপনি হয়তো জানেন না, এই মুমতাজুল বলে আমাদের পশ্চিমবাংলায় একটা আলেম আছে, ওনাকে আমি ফোন করেছিলাম। তো উনি বলছে মাওলানা শব্দ ব্যবহার করা যাবে, কারণ আল্লাহ ওরম বলে তোমার ব্যাক টেস্ট করে দেবে, ওরম বলুন তোমার টেস্ট করে দেবে, তুমি অত কথা বল, তুমি প্রশ্ন উত্তরগুলো জানবে, তোমার বের করে দেবে, দাও নতুন লোকের সামনে দেবে, নিয়ে কথা বলো। হ্যালো, জি বলুন। তো এরকম আমি 2-4টে আলেমকে জিজ্ঞাসা করেছি, তারা এই কথার কোনো উত্তর দিতে পারছে না এবং এই কথার কোনো তার নাম নেই, ভিত্তি দিতে পারছে না। যে তারা নিজেরা বলছে যে আমাদের মাওলানা বলা যাবে, মানে আমি তারা আমাদের অভিভাবক, তাই তো? হ্যাঁ, ওরা বলতে চাইছে আমরাই অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। তাহলে ধরুন একটা এলাকায় এরকম যদি 20টা মাওলানা থাকে, ওই এলাকার একটা গ্রামের জনসংখ্যা হচ্ছে আপনার ধরুন 20,000, তাহলে তাদের অভিভাবক কি 20 জন হবে? আমি তো সেটাই তো আমি ওদেরকে বলেছি যে আপনারা যদি এরকম, আপনি কার্ডে ছাপিয়েছেন, এরকম অনেক কার্ড আমার কাছে আছে, যে কার্ডে আপনারা মাওলানার নামটা লিখেছেন, আমি তোমাকে প্রশ্ন করছি মাওলানা মানেটা কি, আপনি আমাকে বলেন। উনি তখন আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছে বলো। আমি বলছি এসব আমি আপনার কাছ থেকে বুঝতে চাইনি, আমি দরকার হয় আমি রিজওয়ান ভাইকে অনলাইনে প্রশ্ন করব, করার পরে আমি ওনাদেরকে কাছ থেকে কি উত্তর দেয় এটা পাবো, পেয়ে ঠিক তারপরে আছে, আমি আমি আপনাকে আমি বলবো। তাহলে আপনাকে ফজলুল ভাই, আপনাকে আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। তাহলে তারা যদি অভিভাবকই মিন করে থাকেন, তাহলে আপনি এই প্রশ্নটা করবেন যে তাহলে আল্লাহ কেন বললেন যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে যেন আমরা গ্রহণ না করি? এটা আপনাকে আমি অনুরোধ করব। অনেক ভালো লাগলো সুদূর ইন্ডিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ভাইজান।